আপনি কি অনুভব করেন যে আমরা আমাদের ইসলামী ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে বাস করছি? আমাদের সেই গৌরবময় দিনগুলোতে ফিরে যাওয়া কি এতটাই কঠিন? জেনারেশন অফ সালাউদ্দিন বা সালাউদ্দিনের প্রজন্মের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। এটি এমন একটি গল্প যা আমি আশা করি আপনাদের একইভাবে আশাবাদী করবে এবং আমাদের চারপাশে যাই ঘটুক না কেন আপনাদের মনে ইজ্জাহ বা সম্মানের অনুভূতি জাগিয়ে তুলবে। এটি সালাউদ্দিন আল আইয়ুবির প্রজন্মের গল্প। সালাউদ্দিন একা ছিলেন না, তিনি ছিলেন এক আস্ত প্রজন্মের প্রতিনিধি। এক প্রজন্মের বীর যোদ্ধা, আলেম, বৃদ্ধ, যুবক, পুরুষ এবং নারী। তার প্রজন্মই ছিল সেই প্রজন্ম যারা জেরুজালেমকে মুক্ত করেছিল। আমাদের কোনো সুপার হিরোর দরকার নেই যে একা সব কাজ করবে, কিন্তু আমাদের প্রয়োজন একটি আস্ত প্রজন্ম যারা একসাথে কাজ করতে জানে, যাদের একজন প্রতিনিধি থাকবে এবং বিইজনিল্লাহ এটাই হলো সামনের পথ। সালাউদ্দিনের প্রজন্মের গল্প কোনো ঘুম পাড়ানোর গল্প নয়, এটি উম্মার জেগে ওঠার গল্প। আমাদের সিরিজ শুরু করার জন্য আমরা সালাউদ্দিনের জন্ম থেকে শুরু করব না। সাধারণত বেশিরভাগ মানুষ এভাবেই গল্প শুরু করেন, নায়কের জন্ম, তার যৌবন এবং তিনি যা করেছিলেন। কিন্তু এভাবে শুরু করলে আমরা যে গল্পটি বলতে চাই তার প্রতি সুবিচার হবে না। যেমনটা আমরা বলেছি, সালাউদ্দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাইরের আক্রমণকারী বা ক্রুসেডাররা ছিল না, বরং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মুসলিম উম্মার ভেতরে ঢুকে পড়া দুর্নীতি। এমন দুর্নীতি যা শাসক থেকে শুরু করে আলেম এবং সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। আর এটাই ছিল সালাউদ্দিনের প্রজন্মের সামনে সবচেয়ে বড় বাধা। তো চলুন আমরা একটু অতীতে ফিরে যাই এবং সালাউদ্দিনের জন্মের আগের জানালাটা খুলি। তখন মুসলিম উম্মা কেমন ছিল? সেই সময় খেলাফত ছিল আব্বাসীয় খেলাফত। আব্বাসীয় খেলাফত একসময় স্বর্ণযুগে ছিল। রাজধানী ছিল বাগদাদ। হারুন আল রাশিদের মতো মানুষরা শাসন করতেন। শক্তিশালী সাম্রাজ্য, সমসাময়িক পরাশক্তি। বাগদাদ ছিল জ্ঞানবিজ্ঞানের শহর, লাইব্রেরি, পাবলিক বাথ, শৃঙ্খলা, ঐক্য আর শক্তিতে ভরপুর। কিন্তু সালাউদ্দিনের ১০০ বছর আগে বাগদাদ আর আগের মতো ছিল না। আব্বাসীয় খেলাফত তখন দুর্বল হয়ে গিয়েছিল। খলিফার নিয়ন্ত্রণ তখন তার প্রাসাদের বাইরে আর থাকত না। ইবনে জুবায়ের এবং অন্যান্যদের বর্ণনা অনুযায়ী তখনকার বাগদাদে ছিল সাম্প্রদায়িক সহিংসতা। গ্যাংগুলো শহর দখল করে নিয়েছিল, একে অন্যের সাথে লড়াই করত। বলা হতো বাগদাদ তখন প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছিল। এটি আর সেই আগের জাকমজমপূর্ণ শহর ছিল না। কিন্তু পতন সেখানেই থেমে যায়নি। রাজনৈতিক ময়দানে অন্য কিছু ঘটছিল, এমন কিছু যা মুসলমানদের জন্য তৎকালীন অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল, এবং সালাউদ্দিনের প্রজন্মকেও এই সমস্যার মোকাবেলা করতে হয়েছিল। মঞ্চে আবির্ভূত হল নতুন একটি দল। এটি কেবল কোনো রাজনৈতিক দল ছিল না, এটি ছিল এক নতুন আদর্শ, ইসমাইলি সম্প্রদায়। এই ইসমাইলিরা কারা ছিল, কি ঘটেছিল? তারা নিজেদের জন্য একটি নাম বেছে নিয়েছিল, আল ফাতেমীয়। এখানে একটা মজার বিষয় আছে, আমাদের কেন তাদের এই নামে ডাকা উচিত নয়? মানে তারা তো নিজেদের ফাতেমীয় স্টেট নাম দিয়েছিল, তাই না? এর কারণ খুব চমৎকার। কিছু আলেম বলেন তারা নিজেদের ফাতেমীয় বলতো কারণ তারা জানত এই উম্মার সবাই রাসূলকে ভালোবাসে, আমরা আহলে বাইতকে ভালোবাসি। নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহুকে কে না ভালোবাসে? তাই তারা এমন একটি নাম চেয়েছিল যা তাদের মুসলমানদের কাছে প্রিয় করে তুলবে। তারা বলতো আমরা ফাতেমীয়, আমরা রাসূলকে ভালোবাসি এবং আমাদের বংশসূত্র তাঁর পর্যন্ত পৌঁছেছে। আমরা কেবল রাসূলের বাণীকে পুনর্জীবিত করছি। বাইরে থেকে তারা এটাই প্রচার করত, কিন্তু ভেতরে তাদের মধ্যে ছিল প্রচণ্ড প্রতারণা এবং আকীদাগত বিচ্যুতি। তাই আলেমরা তাদের ফাতেমীয় স্টেট নামে না ডেকে সতর্ক করার পরামর্শ দিতেন। তাদের ডাকার আরেকটি উপায় হল তারা যা বিশ্বাস করত সেই নামে ডাকা। তারা নিজেদের ইসমাইলি হিসাবে পরিচয় দিত এবং এটাই তাদের আকীদা ছিল। তাই আমরা এই সিরিজটিতে তাদের ইসমাইলি নামেই সম্বোধন করব, কারণ এটি এমন একটি নাম যা তারা নিজেদের আকীদার জন্য বেছে নিয়েছিল। এতে আমাদের এটা বুঝতে সুবিধা হবে যে এটি কেবল কোনো রাজনৈতিক শক্তি ছিল না, এটি ছিল ভিন্ন আকীদার এক রাজনৈতিক সত্তা। ইসমাইলি আকীদা নিচের বিষয়গুলোর ওপর ভিত্তি করেছিল। তারা দাবি করত যে তাদের প্রথম ইমাম ওবায়দুল্লাহ আল মাহদি ছিলেন রাসূলের বংশধর। তারা বিশ্বাস করত ইমাম হলেন খোদার নূর, ইমাম গায়েব বা অদৃশ্যের খবর জানেন। এমনকি তাদের কেউ কেউ বলতো ইমাম নিজেই খোদা, নাউজুবিল্লাহ। তারা তাদের ইমামকে এতটাই কর্তৃত্ব দিয়েছিল যে ইমাম তখন চলমান কোরআন হয়ে উঠেছিলেন। ফলস্বরূপ তাদের আকীদা অনুযায়ী কোরআনের আর প্রয়োজন থাকত না। তারা বলতো কোরআন ছিল রাসূল এবং সাহাবীদের জন্য, কিন্তু যেহেতু এখন ইমাম আছেন তাই তিনি বলবেন কোরআনের অর্থ কী। তিনিই নতুন আইন তৈরি করতে পারেন। তারা সব বদলে দিতে শুরু করল।
যেমন আমরা জাকাত দিই 2.5%, তারা সেটা বদলে 12.5% করে দিল। কোরআনে জাকাত ব্যয়ের যে নির্দিষ্ট খাত আছে তারা সেটা পরিবর্তন করল। 12.5% জাকাত তখন সরাসরি তাদের কাছে যেতে থাকত। যখন ইমামের হাতে এই ক্ষমতা আসে তখন তিনি নামাজ, জাকাত সব বদলে দেওয়ার অধিকার পান। এটি একটি বড় হুমকি ছিল। তারা আরও একটি বিচ্যুত ধারণা যোগ করল। তারা বলল কোরআনের প্রতিটি আয়াতের একটি বাহ্যিক বা জাহেরি এবং একটি অভ্যন্তরীণ বা গোপন বাতিনি অর্থ আছে। বাতিন মানে হল গোপন। এই সম্প্রদায়ের অন্যতম নাম হল আল বাতিনিয়া, যারা গোপন অর্থে বিশ্বাস করে। কোরআনের প্রতিটি আয়াতে একটি গোপন বার্তা আছে এবং ইমামই কেবল সেই গোপন বার্তাটি বলতে পারেন। উদাহরণস্বরূপ, কোরআনে যেখানে মালাইকা বা ফেরেশতা শব্দটি আছে তারা বলতো না না, এটা বাহ্যিক অর্থ। আসল বা গোপন অর্থ হল মালাইকা হল ইসমাইলি মাঝহাবের দায়ীরা যারা এর প্রচার করে। আপনি কল্পনা করতে পারেন এর ফলে কত বড় বিভ্রান্তি ও বিচ্যুতি তৈরি হয়েছিল। আর বাইরে তারা বলতো আমরা নবী পরিবারের লোক, আমরা ইসলাম সংস্কার করতে এসেছি। তারা মানুষকে সমৃদ্ধির প্রতিশ্রুতি দিত। তাদের ইমাম ওবায়দুল্লাহ আল মাহদি মরক্কোতে যেতে সফল হলেন এবং মানুষ তাকে অনুসরণ করতে শুরু করল। তিনি উত্তর আফ্রিকা দখল করতে সফল হলেন এবং পুরো উত্তর আফ্রিকা ইসমাইলি মাঝহাবের অধীনে চলে গেল। যখন তারা ক্ষমতায় এলো, আলেমরা সেই সময়ের ভয়াবহ সব বর্ণনা দিয়েছেন। ওবায়দুল্লাহ আল মাহদি একবার একজন আলেমকে ডেকে বললেন, তুমি কি সাক্ষী দাও যে আমি আল্লাহর নবী? সেই আলেম উত্তর দিলেন, আপনি যদি এক হাতে সূর্য আর অন্য হাতে চাঁদও এনে দেন তবুও আমি তা বলবো না। ফলে তিনি সেই আলেমকে হত্যার আদেশ দিলেন। তারা তারাবি নামাজ নিষিদ্ধ করল। এশার নামাজের পর কোনো প্রকাশ্য জমায়েত থাকত না। সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা খুব কঠোর সব নিয়ম চালু করেছিল। তারা আজান বদলে দিল। তারা নানা রকম পরিবর্তন আনতে শুরু করল। তারা আরও যা করত তা হল পশুর মাথা, গাধা বা গরু কেটে মসজিদের সামনে ঝুলিয়ে দিত, আর সেই মাথাগুলোর নিচে সাহাবীদের নাম লিখে রাখত। আস্তাগফিরুল্লাহ। আবু বাকার, উমর এবং উসমান রদিয়াল্লাহু আনহু। তাদের দৃষ্টিতে এই সাহাবীরা ছিল কাফের, নাউজুবিল্লাহ। তারা প্রকাশ্য মসজিদে সাহাবীদের গালিগালাজ এবং অপমান করতে শুরু করল। সেটি ছিল এক ভয়াবহ সময়। কিছু আলেম এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ইসমাইলিরা মনে করতে থাকল আলেমদের আর প্রয়োজন নেই, কারণ আমাদের তো ইমাম আছেন, আর ফিখের কি দরকার, ইমামই সব বলবেন। তাই কেউ ইমাম মালিকের মাঝহাব অনুযায়ী বিচার করতে পারত না। মালিকি মাঝহাব নিষিদ্ধ করা হয়েছিল। কেউ এটি মানলে তাকে নির্যাতন করে হত্যা করা হতো। যখন তারা উত্তর আফ্রিকায় শক্তিশালী হচ্ছিল তখন বাহরাইন শহরে আল কারামিতা নামক আরেকটি দলের আবির্ভাব হয়। এই কারামিতারা হিজাজ দখল করতে সক্ষম হল। তারা মক্কায় প্রবেশ করল। তাদের নেতা আবু তাহের আল জান্নাবি কাবার সামনে গিয়ে দেখলেন মানুষ তাওয়াফ করছে। বলা হয় সে হারামের ভিতরেই হাজিদের হত্যা করতে শুরু করেছিল। কেউ বলেন হারামের ভিতরে প্রায় ৩০,০০০ মানুষকে সে হত্যা করেছিল। যখন সে এই হত্যাকাণ্ড চালাচ্ছিল তখন সে বলতো, আনা আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি আমি সৃষ্টি করি এবং আমি তাদের হত্যা করি। এত মানুষ মারার পর সে কাবার দিকে তাকিয়ে বিদ্রুপ করে কোরআনের আয়াত আবৃতার্ত, আইনাল হেজারাতু মিন সিজ্জিল, আইনাত তাইরুল আবাবিল। অর্থাৎ আব্রাহা যখন কাবা ধ্বংস করতে এসেছিল তখন তো আল্লাহ কঙ্কর নিক্ষেপকারী পাখি পাঠিয়েছিলেন, তাহলে এখন তারা কোথায়? আমি তো কোনো পাখি দেখছি না, আকাশ থেকে তো কোনো পাথর পড়ছে না, আমিই খোদা, নাউজুবিল্লাহ। সে নিহতদের লাশ জমজম কুয়োতে ফেলে দিয়েছিল। সে কাবার হাজরে আসওয়াদ খুলে তার রাজধানী বাহরাইনে নিয়ে গিয়েছিল। প্রায় ২২ বছর কাবা শরীফ হাজরে আসওয়াদ বিহীন ছিল। কিন্তু এই ইসমাইলি আন্দোলন সেখানেই থেমে যায়নি। তারা অগ্রসর হতে থাকল এবং শেষ পর্যন্ত মিশর দখল করল। মিশর বড় দেশ, সম্পদশালী। পুরো মিশর ইসমাইলি আন্দোলনের কবলে চলে গেল। বলা হয় তারাই কায়রো শহর প্রতিষ্ঠা করেছিল। মিশরের বর্তমান রাজধানী হল কায়রো। আরবিতে এর নাম হল আল কাহিরা। এটি আল্লাহর অন্যতম নাম আল কাহের থেকে এসেছে, যার অর্থ অপরাজেয়। কায়রো শহরের পেছনের গল্পটি হল, যখন ইসমাইলিরা অর্থাৎ উবাইদি রাষ্ট্র মিশর দখল করল, তারা এমন একটি রাজধানী বানাতে চাইল যা অপরাজেয়, যা চিরকাল টিকে থাকবে এবং কেউ একে দমন করতে পারবে না। বলা হয় তারা জ্যোতিষীদের কাছে গিয়েছিল। দুর্ভাগ্যবশত তারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করত, যা আমরা জানি যে ইসলামের সম্পূর্ণ বিরোধী। আমরা ভবিষ্যতের কথা জানতে জ্যোতিষীর কাছে যাই না, কিন্তু তারা গিয়েছিল। জ্যোতিষী তাদের বলল, আল কাহের নামে একটি নক্ষত্র আছে। যদি তোমরা সেই নক্ষত্র উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করো এবং তারপর এই জায়গায় শহর তৈরি করো, তাহলে এটি অপরাজেয় এবং অপ্রতিরোধ্য হবে।
এভাবেই কায়রো শহর নির্মিত হয়েছিল। এটি কেবল রাজনৈতিক আন্দোলন ছিল না, এর পেছনে ছিল একটি শক্তিশালী মতদার্শ। মিশর দখলের পর তারা দুটি কাজ করল। প্রথমটি ছিল অত্যন্ত বিপজ্জনক। তারা তাদের মতদর্শ প্রচার করতে চাইল। কেবল ধর্মী দখল করাই উদ্দেশ্য ছিল না, মানুষের চিন্তা চেতনা বদলে দেওয়াই ছিল মূল লক্ষ্য। তাই তারা ইসমাইলি মাঝহাবের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল তৈরি করল। আজকের আল আজহার বিশ্ববিদ্যালয়, যা পৃথিবীর অন্যতম বড় সুন্নি বিশ্ববিদ্যালয়, সেটি কিন্তু সালাহুদ্দিন আইয়ুবী এবং তার প্রজন্মের প্রচেষ্টায় ইসমাইলি আকিদা থেকে সুন্নি আকিদায় রূপান্তরিত হয়েছিল। কিন্তু মূলত আজহার প্রতিষ্ঠিত হয়েছিল ইসমাইলি আকিদা প্রচারের জন্য। অর্থাৎ তারা এখন বুদ্ধিমত্তা বা আদর্শিক যুদ্ধ শুরু করল, যা মুসলমানদের জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত ইসমাইলিরা শামের শহরগুলো দখল করতে শুরু করল। এরপর তাদের নজর পড়ল হিজাজে, মক্কা এবং মদিনায়। দুর্ভাগ্যবশত মক্কা ও মদিনাও ইসমাইলিদের শাসনের অধীনে চলে গেল। এর পরেও তারা থামল না। বাগদাদের খিলাফাত প্রাসাদে অবস্থিত এক ব্যক্তি, যার নাম আল বাসাসিরি, সে ইসমাইলি মাঝহাবে ধর্মান্তরিত হয়ে বাগদাদে বিদ্রোহ করল। সে সফল হল এবং আব্বাসীয় খলিফাকে ক্ষমতা থেকে সরিয়ে দিল। বাগদাদ তার নিয়ন্ত্রণে চলে গেল। সেখানে আলেম ও সাধারণ মানুষের ওপর অকথ্য নির্যাতন চলল। ইবনুল আসির বলেন, সেটি ছিল এমন এক অন্ধকার বছর যা প্রায় ইসলামের আলো নিভিয়ে দিয়েছিল। এমন সময় আশার আলো হয়ে এলো নতুন এক দল। তারা ছিল ইসলামের নতুন দীক্ষিত এক জাতি, সেলজুক তুর্কি। তারা আরব্য বংশোদ্ভূত না হলেও ইসলামের জন্যে ছিল অত্যন্ত নিবেদিত প্রাণ। বাগদাদের অবস্থা দেখে তারা এগিয়ে এলো এবং যুদ্ধ করে বাগদাদ পুনরুদ্ধার করল। তারা পুনরায় খালিফাকে ক্ষমতায় বসাল। সেই সময়ে সেলজুকরা খুব শক্তিশালী ছিল। তারা বর্তমান ইরান, মধ্য এশিয়া, খুরাসান, তুরস্ক এবং এশিয়া মাইনর নিয়ন্ত্রণ করত। এমনকি তারা বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথেও লড়াই করছিল। সেই সময়ে সেলজুক সাম্রাজ্যের উজির ছিলেন নিজামুল মুলক, যিনি ছিলেন আশার এক উজ্জ্বল প্রদীপ। তার প্রচেষ্টাই পরবর্তীকালে সালাহুদ্দিনের উত্থানের পথ প্রশস্ত করেছিল। নিজামুল মুলকের মধ্যে প্রচুর কল্যাণ ছিল। তিনি নেককার মানুষের সাহচর্য খুব পছন্দ করতেন। সবসময় তাদের উপদেশ শুনতেন এবং তাদের শাসনের সামনে নিজেকে ছোট মনে করতেন। বলা হতো, তিনি খুব খুশি হতেন যখন কেউ তার ভুল ধরিয়ে দিত। এটি তাকে ভেতর থেকে বিনয়ী করে তুলত। শালীনতা ও নম্রতা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি অত্যন্ত ধৈর্যশীল ও ক্ষমাশীল ছিলেন। মানুষকে খুব সহজে মাফ করে দিতেন। প্রতিদিন সকালে তিনি ১০০ দিনার দান করে দিন শুরু করতেন। তিনি অকাতরে দান সদকা করতেন। তিনি সবসময় উজু অবস্থায় থাকতে পছন্দ করতেন। অজু ভেঙে গেলে সাথে সাথে অজু করে ২ রাকাত নামাজ পড়তেন। আজান হওয়ার সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে জামাতে নামাজ আদায়ের জন্য যেতেন। তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিনি বলতেন, আমার সমস্ত চাওয়া হল শাসনের জন্য একটি ছোট জায়গা আর ইবাদতের জন্য একটি মসজিদ, যেখানে আমি আল্লাহর ইবাদত করতে পারব। পরে তিনি বলতেন, এখন আমার চাওয়া বদলে গিয়েছে। আমি কেবল এক টুকরো রুটি আর একটি মসজিদ চাই, যেখানে আমি আল্লাহর ইবাদত করতে পারব। নিজামুল মুলক কেবল একজন নেককার মানুষই ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী ব্যক্তিত্ব। তিনি বুঝতে পেরেছিলেন উম্মার সমস্যা কেবল রাজনৈতিক নয়। ইসমাইলি আন্দোলন কেবল একটি রাজনৈতিক শত্রু নয়। এই লড়াই কেবল ২ সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্র নয়। মুসলমানরা তখন বিভ্রান্ত ছিল। তাদের আকিদা বিকৃত করা হয়েছিল। ইসমাইলিরা আদর্শগতভাবে মুসলমানদের ওপর আক্রমণ করছিল। এর মোকাবিলা করতে তিনি এমন এক পদক্ষেপ নিলেন যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি স্কুল বা মাদ্রাসা বানাতে শুরু করলেন। তিনি বললেন, উম্মার সংস্কার কেবল বাইরে থেকে নয়, ভেতর থেকে করতে হবে। আর এর শুরু হতে হবে ইলম বা জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে। তাই নিশাপুর, বাগদাদ থেকে শুরু করে প্রতিটি বড় ও ছোট শহরে তিনি চমৎকার সব মাদ্রাসা তৈরি করলেন। এরপর ঘোষণা করলেন, যারা শিখতে চায় চলে আসো, তোমাদের জন্য স্কলারশিপ বা বৃত্তির ব্যবস্থা আছে। রাষ্ট্র তোমাদের খরচ বহন করবে। এরপর তিনি যুগের সেরা আলেমদের আমন্ত্রণ জানালেন, তাদের সম্মানিত করলেন। তারা মানুষকে ইসলাম শেখাতে শুরু করলেন এবং সুন্নি আকিদা কি তা নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে থাকলেন। এটি ছিল এক বিশাল আন্দোলন। এই নিজামিয়া মাদ্রাসাগুলো ছিল অনন্য। সেখানে ধর্মীয় এবং জাগতিক উভয় জ্ঞানই দেওয়া হতো। সেখানে ফিকহ, হাদিস এবং তাজকিয়াতুন নাফসের পাশাপাশি গণিত ও হিসাব বিজ্ঞানও পড়ানো হতো।
এই নিজামিয়া মাদ্রাসা থেকেই এমন সব মহামানব তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে সালাহুদ্দিনকে সাহায্য করেছিলেন, যেমন ইবনে সাদ্দাদ, যিনি ছিলেন সালাহুদ্দিনের শিক্ষক এবং তার জীবনীকার। এমনকি হাফেজ ইবনুল আসাকির, যিনি সেই শতাব্দীর শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন এবং নুরুদ্দিন জেঙ্কি ও সালাহুদ্দিনের শিক্ষক ছিলেন, তিনিও নিজামিয়া মাদ্রাসা থেকেই এসেছিলেন। সেই সময় একজন নেককার মানুষ বাস করতেন। তিনি ছিলেন দরিদ্র, তার দুটি সন্তান ছিল, আহমদ এবং মোহাম্মদ। মৃত্যুর আগে তিনি তার এক বন্ধুর কাছে গিয়ে বললেন, আমার এই সামান্য সম্পদটুকু নিন, আমার সন্তানদের যত্ন নেবেন এবং নিশ্চিত করবেন যেন তারা শিক্ষিত ও নেককার মানুষ হয়। তিনি ইন্তেকাল করলেন। তার বন্ধু সাধ্যমতো চেষ্টা করলেন তাদের ভালো মুসলিম হিসেবে গড়ে তুলতে, কিন্তু একসময় টাকা ফুরিয়ে গেল। তিনি গরিব ছিলেন, তাই সন্তানদের বললেন, আমি আর তোমাদের খরচ চালাতে পারছি না, আমার মাথায় একটি সমাধান আছে। তারা জিজ্ঞেস করল, সেটা কি? তিনি বললেন, তোমরা নিজামিয়া মাদ্রাসায় চলে যাও। নিজামুল মুলক এই মাদ্রাসাগুলো বানিয়েছেন কেবল পড়ার জন্যে নয়, বরং সেখানে থাকা খাওয়ার সব খরচও মাদ্রাসা বহন করবে। অর্থাৎ তোমরা একদিকে ইসলাম শিখবে, অন্যদিকে তোমাদের অভাবও ঘুচবে। তারা সেখানে গেল এবং পড়াশোনা শুরু করল। সেই ছোট ছেলে মুহাম্মদ বড় হয়ে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আলেম হলেন, যিনি হলেন মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল গাজ্জালি, আমাদের ইমাম আল গাজ্জালি। এটিই ছিল তার গল্প। ইমাম গাজ্জালি এই পরিবেশে বেড়ে উঠলেন। যুগের সেরা আলেম ইমামুল হারামাইন আল জুয়াইনি এবং আল কুশাইরির কাছে ইলম অর্জন করলেন। তিনি এতটাই মেধাবী ছিলেন যে একসময় নিজামিয়া মাদ্রাসার প্রধান বা ডিন হলেন। ইমাম গাজ্জালির অনেক চমৎকার গল্প আছে। তার সততার একটি গল্প যা দেখায় কিভাবে তিনি বদলে গিয়েছিলেন। একবার তিনি ইলম অর্জনের জন্য সফর করছিলেন। সেই সময় কোনো বই পেতে হলে লাইব্রেরিতে গিয়ে নিজ হাতে কপি করতে হতো। কোনো ফটোকপি মেশিন ছিল না। তিনি অনেক বই নিজ হাতে লিখে কপি করেছিলেন। ফেরার পথে ডাকাতরা তাদের কাফেলা আক্রমণ করল। ডাকাত সর্দার যখন সব কেড়ে নিচ্ছিল, ইমাম গাজ্জালি খুব বিচলিত হয়ে পড়লেন। তিনি বললেন, সব নিয়ে নাও, কিন্তু আমার বইগুলো নিও না। এগুলো আমার অর্জিত জ্ঞান। তোমাদের এগুলো কোনো কাজে আসবে না। দয়া করে এগুলো কেড়ে নিও না। ডাকাত সর্দার তার দিকে তাকিয়ে বলল, তুমি কেমন আলেম? নিজেকে আলেম দাবি করো? এ কেমন জ্ঞান যা আমার মতো একজন মানুষ কেড়ে নিতে পারে? এরপর সে বইগুলো ফেরত দিল। ইমাম গাজ্জালি এই ঘটনা থেকে শিক্ষা নিলেন। তিনি বললেন, আল্লাহ এই ডাকাতের মুখ দিয়ে সত্য বলিয়েছেন। সেদিন থেকে ইমাম গাজ্জালি সিদ্ধান্ত নিলেন যে প্রতিটি বই তিনি মুখস্থ করে ফেলবেন, আর কেউ যেন তার থেকে জ্ঞান ছিনিয়ে নিতে না পারে। এরপর থেকে তিনি অত্যন্ত বাগ্মী এবং বিতর্কে দক্ষ হিসেবে পরিচিত হলেন। তিনি নিজামিয়া মাদ্রাসার শীর্ষ পদে আসীন হয়ে শিক্ষাদাতা শুরু করলেন। সুবহানাল্লাহ। একজন আলেম সম্পর্কে যখন আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আলোচনা করি, তখন তিনি কোন সময় জন্মেছিলেন তা বোঝা খুব জরুরি। যেমনটা দেখছেন, ইমাম গাজ্জালি এক উত্তাল সময়ে জন্মেছিলেন, যেখানে একদিকে ইসমাইলিরা, অন্যদিকে দার্শনিকরা এবং বিভিন্ন দল নিজেদের মধ্যে লড়াই করছিল। যখন তিনি ক্ষমতায় এবং নিজামিয়া মাদ্রাসায় ছিলেন, তখন তার অন্যতম কাজ ছিল এই বিভ্রান্তি দূর করা। তিনি অত্যন্ত আন্তরিক এবং প্রভাবশালী ছিলেন। তিনি ইসমাইলি মাযহাব গভীরভাবে অধ্যয়ন করলেন। এরপর তিনি একটি বই লিখলেন যার নাম ফাজাইহা আল বাতিনিয়া, বাতিনি বা ইসমাইলি আন্দোলনের কেলেঙ্কারি। এই বইটিতে অত্যন্ত মার্জিত ভাষায় তিনি এই মাযহাবের সমস্ত অসারতা এবং কেন এটি যৌক্তিক নয় তা তুলে ধরলেন এবং মানুষের সামনে পরিষ্কার করলেন যে এটি একটি ভুল আকিদা। এই বই চারদিকে ছড়িয়ে গেল এবং নিজামিয়া মাদ্রাসার মাধ্যমে আদর্শিক লড়াইয়ে ইসমাইলিদের পরাজিত করতে এটি ব্যবহৃত হতে থাকল। কিন্তু তিনি সেখানেই থামলেন না। সেই সময় কিছু দার্শনিক ছিলেন যারা দর্শনকে ইসলামের উপরে স্থান দিতেন এবং বলতেন কেবল দর্শনের মাধ্যমেই আল্লাহকে পাওয়া যায়। তিনি সেই দার্শনিকদের কাছে গেলেন, দর্শন পড়লেন এবং আরেকটি বই লিখলেন, তাহাফুত আল ফালাসিফা, অর্থাৎ দার্শনিকদের অসংলগ্নতা। অর্থাৎ ইমাম গাজ্জালি উম্মার সামনে থাকা দুটি বড় আদর্শিক হুমকির মোকাবিলায় দুটি অমর গ্রন্থ উপহার দিলেন। এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটল। আরেকটি বিচ্ছিন্ন দল আবির্ভূত হল। ইসমাইলিরা আবার দুই ভাগে ভাগ হয়ে গেল। একটি বিভ্রান্ত দলের ভেতরে আরেকটি বিভ্রান্ত দল। এই দলটি ছিল সেই সময়ের অন্যতম বিপজ্জনক দল, যারা সালাহুদ্দিনের মোকাবিলা করবে এবং যাদের নিয়ে আজও মানুষ কথা বলে, এমনকি ভিডিও গেমেও যাদের দেখা যায়। তারা হল অ্যাসাসিন। অ্যাসাসিনরা সেই সময়ের একটি বাস্তব দল ছিল।
তাদের প্রতিষ্ঠাতা হাসান ইবনে সাবা মিশরের ইসমাইলিদের সাথে ইমাম কে হবে তা নিয়ে দ্বিমত পোষণ করে আলাদা হয়ে যান। তিনি নিজের একটি উপদল তৈরি করেন, কিন্তু একটি ভিন্ন পথ বেছে নেন। তার ধারণা ছিল বড় সেনাবাহিনী তৈরি করে শত্রুর মোকাবিলা করার চেয়ে নিবেদিত প্রাণ এবং ব্রেইন ওয়াশড ঘাতক তৈরি করা অনেক বেশি কার্যকর। তিনি চারদিকে তার ঘাতকদের ছড়িয়ে দিলেন। কেউ তার বিরোধিতা করলেই তিনি তার ঘাতকদের দিয়ে তাকে হত্যা করাতেন। কেন এটি এত বিপজ্জনক ছিল? প্রথমে দেখা যাক তিনি কিভাবে এই ঘাতকদের তৈরি করতেন। অ্যাসাসিনদের নিয়ে অনেক মিথ বা গল্প প্রচলিত আছে। এমনকি ক্রুসেডাররাও তাদের ভয় পেত। বলা হয়ে থাকে যে হাসান ইবনে সাবা ছোট বাচ্চাদের ধরে আনতেন এবং তাদের শেখাতেন যে হাসান ইবনে সাবাহি তাদের ইমাম এবং তিনি সব জানেন। তারা নাশা ব্যবহার করতেন। অনেকের মতে এখান থেকেই অ্যাসাসিন নামের উৎপত্তি। আরবিতে তাদের বলা হতো আল হাসাসিন, যা হাসিস বা গাঁজা বা নাশা শব্দ থেকে এসেছে। গল্প অনুযায়ী তিনি ছাত্রদের হাসিস বা অন্য নাশা দিতেন। এরপর যখন তারা নেশায় আচ্ছন্ন হতো তখন তাদের দোয়ার জন্য বলা হতো। পরে যখন তাদের খুব যন্ত্রণা হতো তখন তাদের বলা হতো হাসান ইবনে সাবাহের জন্য দোয়া করো। এরপর তাদের নাশার ওভারডোজ দেওয়া হতো এবং এক কৃত্রিম জান্নাতে নিয়ে যাওয়া হতো। গল্প অনুযায়ী তার দুর্গ আল আমুত বা ইগলস নেস্টের ভেতরে তিনি একটি উপত্যকা বানিয়েছিলেন, যেখানে দুধ ও মধুর নহর, ফুল ও গাছপালা ছিল। ঘাতকরা যখন সেখানে জেগে উঠত তারা দেখত তারা জান্নাতে আছে এবং খুব খুশি হতো। এরপর আবার তাদের নাশা দিয়ে অজ্ঞান করে নিজ কক্ষে ফিরিয়ে দেওয়া হতো। যখন তাদের জ্ঞান ফিরত তখন তাদের বলা হতো, দেখো তুমি ইমামের জন্য দোয়া করেছিলে বলে জান্নাতে গিয়েছিলে। এভাবে তিনি মানুষকে ম্যানিপুলেট করতেন। যাই হোক, তার অনুসারীরা ছিল পুরোপুরি ব্রেইন ওয়াশড। তারা তাদের নেতার জন্য যা কিছু করতে প্রস্তুত ছিল। এমনকি ফ্র্যাঙ্ক বা ক্রুসেডাররাও যখন অ্যাসাসিনদের সাহায্য চাইতে এলো তখন তাদের নেতা নিজের ক্ষমতা দেখানোর জন্যে ক্রুসেডারদের জিজ্ঞেস করলেন, তোমাদের অনুসারীরা কি আসলেই তোমাদের সব কথা মানে? ক্রুসেডার নেতা বললেন, হ্যাঁ। তখন তিনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এক অনুসারীকে ইশারা করে বললেন, ঝাঁপ দাও। লোকটি সাথে সাথে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা গেল। এরপর আরেকজনকে বললেন, ঝাঁপ দাও। সেও সাথে সাথে ঝাঁপ দিয়ে প্রাণ দিল। এরপর তিনি ক্রুসেডার নেতার দিকে তাকিয়ে বললেন, তোমার লোকরা কি আমার লোকদের মতো তোমাকে অনুসরণ করে? অর্থাৎ তাদের ওপর নেতার এতটা কর্তৃত্ব ছিল যে অনুসারীরা তাকে অন্ধভাবে বিশ্বাস করত। কিন্তু সবচেয়ে বিপজ্জনক দিকটি ছিল এই, তারা তাদের লোকদের আদেশ দিত অন্য মানুষের বেশ ধরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মিশে থাকতে। এর মানে কি? এর মানে হল তাদের কেউ হয়তো খ্রিস্টান সেজে গির্জায় উপাসনা করত, আবার কেউ হয়তো বড় আলেম সেজে মসজিদে ইবাদত করত। তাদের কেউ কেউ বণিকের ছদ্মবেশ ধরত, কেউ কেউ সৈনিকের ছদ্মবেশ নিত এবং তারা সব জায়গায় ছড়িয়ে পড়ত। কেউ তাদের চিনতে পারত না। তারা সেখানে বছরের পর বছর কাটিয়ে দিত। আর প্রয়োজন হলে আল হাসান ইবনে আল সাবার কেবল কি করার ছিল, সে যাকে মারতে চায় তাকে মারার আদেশ দিত। অ্যাসাসিনদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কেবল তাদের গুপ্ত হত্যাই ছিল না, তারা এটা নিশ্চিত করত যে তারা জনসমক্ষে হত্যা করবে, বিশেষ করে জুমার নামাজের সময়। কেন? কারণ তারা মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে চাইত। তারা চাইত সবাই তাদের ভয় পাক। তারা সাধারণ মানুষের হৃদয়ে নিজেদের জন্য ভীতি তৈরি করতে চাইত। তারা সবার মাঝে তাদের শক্তি ও সামর্থ্য জাহির করতে চাইত, যেন সবাই কথা বলার সময় সাবধান থাকে। তারা সেটা কিভাবে করত? সেই সময়ে কোনো মিডিয়া ছিল না, তবে তারা অন্য কিছু ব্যবহার করত। তারা মানুষকে ব্যবহার করত। যখন তারা মানুষের সামনে অপরাধ করত তখন মানুষ কি করত? মানুষ হুড়োহুড়ি করত এবং সবাই এটা নিয়ে কথা বলত। সবাই তার আত্মীয় স্বজনকে বলত, তুমি কি দেখেছ আজ কি হয়েছে? আজ কি হয়েছে দেখেছ? খবর ছড়িয়ে পড়ত। তারা নিজেদের মধ্যে ভয় ছড়ানোর জন্য মানুষকে ব্যবহার করত। অ্যাসাসিনরা কতটা সিরিয়াস ছিল তা দেখানোর জন্য একটি গল্প আছে। অ্যাসাসিনরা সালাহউদ্দিন আইয়ুবীর মুখোমুখি হয়েছিল। তাকে এই সম্প্রদায়ের মোকাবিলা করতে হয়েছিল। বলা হয় যখন তারা তাকে হত্যার চেষ্টা করেছিল, সালাহউদ্দিন তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। তখন তারা সালাহউদ্দিন আইয়ুবীর কাছে আলোচনার জন্য একজনকে পাঠাল। সালাহউদ্দিন প্রবেশ করলেন এবং তার সাথে তার ব্যক্তিগত দেহরক্ষীরা ছিল। অ্যাসাসিনটি তার সামনে বসল এবং তাকে বলল, আমি আপনার সাথে একান্তে আলোচনা করতে চাই, আপনার দেহরক্ষীদের বাইরে যেতে বলুন। কিন্তু সালাহউদ্দিন রাজি হলেন না। আপনি জানেন, তিনি জানতেন এটি একজন অ্যাসাসিন। তিনি বললেন, এরা এমন লোক যাদের আমি চিনি, আমি তাদের বিশ্বাস করি, আপনি তাদের সামনেই কথা বলতে পারেন, আমি তাদের এই জায়গা থেকে বাইরে যেতে দেব না। এবং হঠাৎ করেই সেই অ্যাসাসিন সালাহউদ্দিনের সৈনিকদের দিকে তাকালো এবং বলল, এখনই।
সাথে সাথে সালাউদ্দিনের সেই 2 সৈনিক তাদের তলোয়ার বের করল এবং সালাউদ্দিনের গলার দিকে ধরল। তারা আসলে সালাউদ্দিনের সৈনিক সেজে থাকা অ্যাসাসিন ছিল। মূলত বার্তাটি ছিল এই যে দেখুন, আপনি আমার মুঠোর মধ্যে আছেন। আর বার্তাটি ছিল, আপনি যদি আমাদের ওপর আক্রমণ বন্ধ না করেন তবে আমরা আপনাকে বা আপনার পরিবারের সদস্যদের এবং আপনার সেনাবাহিনীর সকল নেতাকে হত্যা করব। সুতরাং আল হাসান ইবনে আল সাবাহ গুপ্ত হত্যার এই পদ্ধতি ব্যবহার করত। তার অ্যাসাসিনরা সব জায়গায় ছড়িয়েছিল। আপনি যদি তাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাতেন বা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতেন, তবে সে কোনো অ্যাসাসিনকে কি করার নির্দেশ দিত? সেই প্রচেষ্টার নেতৃত্বদানকারী ব্যক্তির মাথাটি কেটে ফেলার নির্দেশ দিত। এখন আপনার কি মনে হয়, অ্যাসাসিনদের এই বিচ্যুত দল আল হাসাসিনের এই আদেশের প্রথম শিকার কে হয়েছিল? একদিন নিজামুল মুলক হাঁটছিলেন এবং তিনি কিছু নেককার মানুষকে দেখতে গেলেন। প্রতিদিনের মতো তাদের একজন তার কাছে এলো এবং রক্ষীরা ভাবল, হ্যাঁ, আমরা এই লোকদের চিনি। নিজামুল মুলক যখন তাকে কিছু টাকা দিতে শুরু করলেন, সে তাকে বেল্ট ধরে জাপটে ধরল এবং একটি বিষাক্ত ছোড়া বের করে নিজামুল মুলককে আঘাত করল। নিজামুল মুলকের চারপাশে থাকা সেই গরিব মানুষদের মধ্যে সে ছিল একজন নেককার মানুষের ছদ্মবেশে থাকা অ্যাসাসিন। রক্ষীরা অবশ্যই হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। নিজামুল মুলকের শেষ কথা ছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আফাউতু আফাউতু আফাউতু। তিনি বললেন, আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। রক্ষীরা অবশ্য সেই লোকটিকে অর্থাৎ সেই অ্যাসাসিনকে হত্যা করেছিল, কিন্তু নিজামুল মুলক ছিলেন এই সম্প্রদায়ের প্রথম শিকারদের একজন। যখন নিজামুল মুলক মারা গেলেন তখন কি হল? তারপরে সেলজুক সাম্রাজ্য খণ্ডবিখণ্ড হয়ে গেল। আর এখন আমরা সেই পরিস্থিতির কথা বর্ণনা করছি। অনুসারীরা বিভক্ত হতে শুরু করল এবং বাগদাদ একজন শাসকের অধীনে, শাম অঞ্চল আগে যেমনটি বলেছিলাম বিভিন্ন রাজ্যে বিভক্ত হয়ে গেল, আর খুরাসান অঞ্চল অন্য এক শাসকের অধীনে, এবং এশিয়া মাইনর বিভক্তি সব জায়গায় ছড়িয়ে পড়ল। ক্রুসেডাররা আসার আগে মুসলমানদের অবস্থা এমনই ছিল। যখন আমরা এই ধরনের ভয়ানক ঘটনার কথা শুনি, তখন প্রশ্ন জাগে, আমরা কি আজ সেই সময়ের মতো খারাপ অবস্থায় আছি? আমি যদি আধুনিক বাস্তবতার দিকে তাকাই এবং বলি এটি খুব খারাপ, তবে মনে রাখবেন আমরা এর থেকেও খারাপ অবস্থায় ছিলাম এবং মুসলিম উম্মাহ সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিল। আমরা যদি আগে ঘুরে দাঁড়াতে পেরে থাকি, তাহলে আমরা অবশ্যই আজও ঘুরে দাঁড়াতে পারব। ভাই ও বোনেরা, বিশ্বাস করুন, ওয়াল্লাহি, আধুনিক দিনের বাস্তবতা টিকতো ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এখনও অনেক কল্যাণ আছে। আমরা আগের থেকে অনেক অনেক ভালো অবস্থায় আছি এবং আমরা আগেও ঘুরে দাঁড়িয়েছিলাম, যেমনটা আপনারা দেখতে পাবেন, যা আমাদের জন্য আশা নিয়ে আসে। আমরা যদি সেই পরিস্থিতি থেকে ফিরে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আজ যে অবস্থায় আছি সেখান থেকেও ফিরে আসতে পারব। যখন আমরা ফ্র্যাঙ্কদের কথা বলি, ফ্র্যাঙ্করা আক্রমণ করতে যাচ্ছিল এবং ক্রুসেডাররা মুসলমানদের ভূখণ্ড দখল করতে যাচ্ছিল। তারা কেন এতটা সফল হয়েছিল? মুসলমানরা সেই সময়ে এবং হয়তো আমাদের সময়ে এমন কি করেছিল যা এই ধরনের পরাজয়ের কারণ হয়েছিল? ইউরোপ মূলত 2 ভাগে বিভক্ত ছিল। এক ভাগ হল অর্থোডক্স খ্রিস্টান, রোমান সাম্রাজ্যের অবশিষ্ট। তারা কোথায় ছিল? বাইজেন্টাইন সাম্রাজ্যে। রাজধানী ছিল বর্তমান ইস্তানবুল, তখন যেটাকে কনস্ট্যান্টিনোপল বলা হতো। তারা ছিল অর্থোডক্স খ্রিস্টান। কিন্তু ইউরোপের মূল অংশ, আমি জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের কথা বলছি, তারা ছিল ক্যাথলিক। তাদের পোপের কেন্দ্র ছিল ইটালির রোমে। এখন ইউরোপ নিজেই বিভক্ত ছিল, তাদের বিভিন্ন রাজা এবং ভিন্ন ভিন্ন জাতি ছিল, কিন্তু সেই সময়ে ইউরোপের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ছিলেন পোপ। কেন? ইউরোপের মানুষ তাদের বিশ্বাসের ব্যাপারে খুব সিরিয়াস ছিল। তারা ছিল কট্টর ক্যাথলিক এবং তারা পোপকে রিয়েলি বিশ্বাস করত। তারা ছিল আন্তরিক খ্রিস্টান এবং পোপ তাদের কাছে পৃথিবীতে ঈশ্বরের গলা হিসেবে বিবেচিত হতো। তাই পোপ যা বলতেন তারা তা মেনে চলত, এবং এজন্যই পোপের ক্ষমতা সেই সময়ের শাসকদের ওপরেও ছিল। আর ক্রুসেড শুরু হয়েছিল যখন পোপ আরবান II ফ্রান্সের ক্লারমন্টে রাজা ও অভিজাতদের জড়ো করে একটি ভাষণ দিয়েছিলেন। তিনি তার ভাষণ শুরু করেছিলেন ফ্র্যাঙ্কদের প্রশংসা করে, যে তারা এমন এক জাতি যারা খ্রিস্টের পক্ষে দাঁড়িয়েছে এবং তারা ঈশ্বরের প্রিয়, তারা মনোনীত। এরপর তিনি তাদের বললেন যে জেরুজালেম থেকে এক অভিশপ্ত জাতির খবর এসেছে। জেরুজালেম, যেখানে শান্তির রাজপুত্রীর শহর, সেখানে এক অপবিত্র জাতি এসেছে এবং তারা এখন প্রাচ্যে খ্রিস্ট ধর্ম ধ্বংস করছে এবং সেখানে তাদের ভাই বোনদের হত্যা করা হচ্ছে এবং দমন করা হচ্ছে। তিনি এমন সব ঘটনার বর্ণনা দিতে শুরু করলেন যা অনেকাংশেই সম্পূর্ণ অসত্য ছিল, এবং মানুষ ছিল সরল মনে, তারা তা বিশ্বাস করল এবং পুরোপুরি স্তব্ধ হয়ে গেল।
এরপর তিনি যোগ করলেন যে এখন ক্রুশের নিচে ঐক্যবদ্ধ হওয়া তাদের কর্তব্য, কারণ তারাই পারবে সেই পবিত্র ভূমি, বাইবেলে বর্ণিত ভূমিকে সেই কাফেরদের বা এই অপবিত্র জাতির হাত থেকে রক্ষা করতে। এখন এটা তাদের কাঁধে এসে পড়েছে, সেই ভূমি রক্ষা করা তাদের দায়িত্ব। এরপর তিনি একটি মজার কথা বললেন, তিনি জাগতিক সুযোগ সুবিধার কথাও বলতে শুরু করলেন। তিনি বললেন, আমি জানি তোমাদের জমি সংকীর্ণ এবং তোমাদের কাছে বেশি কিছু নেই, এবং ইউরোপের আবহাওয়াও এতটা ভালো নয়, কিন্তু জানো কি, আমাদের শাস্ত্র বলে সেই ভূমি দুধ ও মধুর নহর বয়ে যাওয়া ভূমি। এটি বাইবেলের ভূমি, এটি অত্যন্ত উর্বর, সেখানে প্রচুর ধন সম্পদ আছে। যে সেখানে যাবে, যা কিছু জয় করবে সব তার। অনেক সময় যুদ্ধ কেন হয়? আর্থিক কারণে। লোভ সবসময়ই এর সাথে জড়িত থাকে। এখন রাজা ও অভিজাতরা একত্রিত হচ্ছিলেন এবং ইউরোপে একটি বিশাল ক্রুসেড বাহিনী গড়ে উঠছিল। যারা একে অপরের সাথে যুদ্ধ করত, তারা এখন জেরুজালেমকে বর্বরদের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে এক হচ্ছে। এবং এখানে একটি বিস্ময়কর লিখা আছে। আশ্চর্যের বিষয় হল, এই প্রথম ক্রুসেডটির নেতৃত্ব দিয়েছিলেন এমন একজন যাকে মানুষ খুব একটা চেনে না। তিনি ছিলেন একজন সন্ন্যাসী, পিটার দ্য হারমিট। পিটার দ্য হারমিট খ্রিস্ট ধর্মের কোনো পণ্ডিত ছিলেন না, তবে তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের একজন একনিষ্ঠ প্রচারক। মাঝে মাঝে আমাদের মধ্যে এমন লোক থাকে যারা আলেম নয়, কিন্তু মাশাআল্লাহ, আল্লাহ তাদের গুছিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন এবং তারা মানুষের হৃদয় জয় করতে পারেন এবং তাদের কথা বলার ভঙ্গি শক্তিশালী। পিটার দ্য হারমিট তেমনই একজন ছিলেন। এমন একজন মানুষ যিনি খুব সাধারণ জীবনযাপন করতেন, এমন একজন মানুষ যিনি খ্রিস্টের প্রতি খুব অনুরাগী ছিলেন, এমন একজন মানুষ যিনি সাধারণ মানুষের কাছে খুব গভীর বার্তা সহজে পৌঁছে দিতে পারতেন। তিনি প্রচার করতে শুরু করলেন এবং তাদের বলতে থাকলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তোমরা ঈশ্বরের লোক, তোমরা খ্রিস্টের সন্তান, তোমরা না দাঁড়ালে খ্রিস্ট ধর্মের পাশে কে দাঁড়াবে? তিনি বাইবেল থেকে উদ্ধৃতি দিতে শুরু করলেন এবং বললেন যে ঈশ্বর আমাদের সাথে আছেন এবং আমরা যদি আন্তরিক হই তবে অলৌকিক ঘটনা ঘটবে। মানুষ কান্নায় ভেঙে পড়ল। তার শক্তিশালী বক্তব্যের প্রভাবে মানুষ এতটা প্রভাবিত হয়েছিল। তিনি মানুষের আবেগের কাছে আবেদন করেছিলেন এবং সাধারণ মানুষ জড়ো হতে শুরু করল। কৃষকদের এক বিশাল দল, শ্রমিক, কিছু সৈনিক, সব মিলিয়ে বিশাল এক জনসমষ্টি, এক বিশাল জনতা, অপ্রশিক্ষিত সৈনিক। তারা খুব আন্তরিক, তারা খুব ধর্মপ্রাণ, কিন্তু তাদের কোনো পরিকল্পনা ছিল না, তারা প্রশিক্ষিত ছিল না। আপনার কি মনে হয় কি হয়েছিল? তারা তার চারপাশে জড়ো হল। অবশ্যই পথে যখনই তারা কোনো ইহুদি মন্দির বা এই জাতীয় কিছু পেয়েছে, তারা তা ধ্বংস করে দিয়েছে। এমনকি তারা কিছু অর্থোডক্স খ্রিস্টানদের ওপরও আক্রমণ করেছিল এবং শেষ পর্যন্ত তারা এশিয়া মাইনরে পৌঁছাল। এশিয়া মাইনরের তৎকালীন শাসক ছিলেন কিলিজ আর্সলান। তিনি খবর পেলেন যে একটি বিশাল জনতা, একটি বিশাল ক্রুসেড বাহিনী সেখানে পৌঁছেছে। তিনি তার সেনাবাহিনী নিলেন। আপনার কি মনে হয় কি হয়েছিল? এটি ছিল একটি গণহত্যা। খুব সহজেই কিলিজ আর্সলান সেই অপ্রশিক্ষিত জনতাকে পরাস্ত করলেন। তারা প্রশিক্ষিত সৈনিক ছিল না, তাদের কোনো শৃঙ্খলা ছিল না, তাদের কোনো পরিকল্পনা ছিল না, তাদের কোনো সামরিক কৌশল জানা ছিল না। তাদের অনেকে মারা গেল এবং এটি একটি বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হল। এখান থেকে একটি শিক্ষা আছে যে হ্যাঁ, এমনকি আমাদের মতো মুসলমানদের ক্ষেত্রেও মাঝে মাঝে আমরা খুব আন্তরিক হই, মাঝে মাঝে আমরা আবেগপ্রবণ হই, এবং আন্তরিক হওয়া ভালো, কিছু করার ইচ্ছা থাকা ভালো, কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে। ইলম বা সঠিক জ্ঞান খুব গুরুত্বপূর্ণ, সঠিক পরিকল্পনা জরুরি। সঠিক ইলম ছাড়া কেবল আন্তরিকতা থাকলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। কোরআন আমাদের এটাই বলে, ওয়ালা দোয়াল্লিন। দোয়াল্লিন কারা? যারা পথভ্রষ্ট। তারা কারা? যারা খুব আন্তরিক, খুব ধর্মপ্রাণ। তারা হয়তো ইবাদত করবে, কিন্তু তাদের কাছে ভুল কিতাব আছে, তাদের কাছে ভুল নকশা আছে। এভাবে খোদার ইবাদত করা হয় না। আপনার মধ্যে ইলমের অভাব আছে, আপনি ভুল পথে পরিচালিত হতে পারেন এবং এটি বিপর্যয় ডেকে আনতে পারে। এই ঘটনাটি দুটি বিষয়ের দিকে নিয়ে গেল। এক, মুসলমানদের জন্য এখন কিলিজ আর্সলান নিজের ওপর খুব আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। ওহ, এই ক্রুসেডাররা, এদের সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। হ্যাঁ, তারা কেবল ধর্মান্ধ লোক, তারা জানে না তারা কি করছে। এর ফলে কি হল? অতি আত্মবিশ্বাস। তিনি ক্রুসেডারদের তুচ্ছ জ্ঞান করলেন। তিনি জানতেনই না যে একটি আসল ক্রুসেড বাহিনী আসার পথে আছে। কিন্তু দ্বিতীয় শিক্ষাটি যা আমি বলতে চাই, এবং এটি আমাদের সময়ের সাথে প্রাসঙ্গিক, এমনকি মুসলিম বিশ্বেও পিটার দ্য হারমিটের মতো মানুষ আছে। এমন কিছু লোক আছে যারা আলেম নয়, কিন্তু খুব ধর্মপ্রাণ, খুব আন্তরিক, এবং তারা খুব শক্তিশালী বক্তব্য দেয়। দুর্ভাগ্যবশত কিছু যুবক তাদের চারপাশে জড়ো হয় এবং তারা প্রতিশ্রুতি দেয় যে আল্লাহর বিজয় আমাদের সাথে থাকবে।
তারা আন্তরিক, হ্যাঁ, কিন্তু আপনার কাছে কোনো পরিকল্পনা নেই। আপনি সুসজ্জিত নন, কিন্তু তারা এমন শক্তিশালী বক্তব্য দেবে যে আন্তরিক এবং উৎসাহী মানুষগুলো কোনো সঠিক পরিকল্পনা ছাড়াই তাদের অনুসরণ করবে। কেবল উৎসাহ আর আবেগ দিয়ে আমরা জিততে পারি না। যারা কেবল আবেগের কাছে আবেদন করে কিন্তু কোনো পরিকল্পনা দেয় না, তাদের থেকে সতর্ক থাকুন। এটি সঠিক তাওয়াক্কুল নয়। সালাউদ্দিন এমন ছিলেন না। তিনি ছিলেন একজন সমর কৌশলী। তার একটি সেনাবাহিনী ছিল। তিনি প্রশিক্ষিত ছিলেন। তিনি জানেন তিনি কি করছেন, যা আমরা পরবর্তীতে দেখব। এর মধ্যে আসল ক্রুসেড বাহিনী গঠিত হচ্ছিল। ইউরোপের রাজারা তাদের সেনাবাহিনী, প্রশিক্ষিত সেনাবাহিনী জড়ো করতে শুরু করলেন এবং একটি বিশাল ক্রুসেড বাহিনী একত্রিত হল। এরা এখন বীর যোদ্ধা, নাইট, সুপ্রশিক্ষিত, যুদ্ধ করতে জানে। তারা মাথা থেকে পা পর্যন্ত বর্ম পরা ছিল। এমনকি ঘোড়াগুলোও ছিল ইস্পাত আর লোহার দুর্গের মতো। তারা হাজারে হাজারে জড়ো হতে শুরু করল এবং সংখ্যা বাড়তে থাকল, এবং তারা মুসলমানদের আক্রমণ করার জন্য এশিয়া মাইনরের দিকে এগিয়ে যেতে শুরু করল। কিলিজ আর্সলান সেই সময় আসলে অন্য এক শাসকের সাথে যুদ্ধ করতে ব্যস্ত ছিলেন। খবর এলো যে একটি নতুন ক্রুসেড বাহিনী পৌঁছেছে, আর মনে হচ্ছে তারা তার রাজধানী নিসিয়া শহরের দিকে এগিয়ে আসছে। তখন তিনি যা করলেন তা হল, হ্যাঁ, আমি তো এদের আগে মোকাবিলা করেছি। তাই তিনি খুব একটা গুরুত্ব দিলেন না। তিনি বললেন, হ্যাঁ, আমি এদের চিনি। এরা সুপ্রশিক্ষিত নয়, এরা সুসংগঠিত নয়। আমি আমার প্রতিপক্ষের সাথে যুদ্ধ শেষ করলেই ওদের দেখে নেব। কিন্তু তারপর তার কাছে এক উদ্বেগজনক খবর এলো। তারা আসলে নিসিয়া শহরকে ঘিরে ফেলেছে, এবং তারা ইতিমধ্যেই অবরোধের ইঞ্জিন, সিজ ইঞ্জিন তৈরি করেছে। মনে হচ্ছে এটি একটি সুশৃঙ্খল সেনাবাহিনী। তখন তিনি তার প্রতিপক্ষের কাছে গিয়ে বললেন, এক অর্থে চলো যুদ্ধ বন্ধ করি। আমার সামনে একটি বড় সমস্যা এসেছে। আগে আমাকে সেটার সমাধান করতে দাও, তারপর আমরা যা করছিলাম তাতে ফিরে আসব। তাই তারা একটি যুদ্ধবিরতি করল। তিনি তার সৈন্যবাহিনী নিলেন এবং নিসিয়া শহরে গেলেন। বলা হয়, কিলিজ আর্সলান অবাক হয়ে গিয়েছিলেন। তিনি এটি আশা করেননি। তিনি দেখলেন হাজার হাজার নাইট, সুসংরক্ষিত, মাথা থেকে পা পর্যন্ত বর্ম পরা, অবরোধের ইঞ্জিন। তিনি তাদের সংখ্যা দেখলেন, তিনি তাদের বর্ম দেখলেন, এবং তিনি বুঝতে পারলেন, আমি একা তাদের মোকাবিলা করতে পারব না। তাই তিনি নিসিয়া শহরকে আত্মসমর্পণ করার আদেশ দিলেন এবং তার সেই প্রতিপক্ষের কাছে ফিরে গেলেন যার সাথে তিনি যুদ্ধ করছিলেন, এবং তাকে বললেন, জানো কি, ফ্রাঙ্করা চলে এসেছে। আমরা যা ভাবছি তা নয়, এটি একটি বিশাল সেনাবাহিনী। তারা নিসিয়া শহর দখল করে নিয়েছে। আমাদের একটি জোট গঠন করতে হবে, কারণ হয়তো আমরা একসাথে তাদের থামাতে পারব। তুমি যদি আমাকে সাহায্য না করো, তবে হয়তো পরবর্তী শিকার তুমিই হবে। এভাবেই তারা একটি সাধারণ উদ্দেশ্যে একমত হল যে তারা তাদের সৈনিকদের একত্রিত করবে এবং এই ক্রুসেড বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। সেলজুকরা ধনুর্বিদ্যায় পারদর্শী ছিল এবং তারা ছিল চমৎকার অশ্বারোহী। তাদের মাউন্টেড আর্চার বা অশ্বারোহী ধনুর্বিদ ছিল। সুতরাং যুদ্ধে তাদের সবচেয়ে বড় কৌশলগুলোর একটি ছিল এই যে তারা ঘোড়ায় চড়ে ছুটত এবং মেশিনগানের মতো খুব দ্রুত অসংখ্য তীর শত্রু বাহিনীর দিকে ছুটত এবং তারপর পিছিয়ে আসত। একের পর এক ঢেউয়ের মতো তারা আক্রমণ করত এবং হাতাহাতি যুদ্ধে যাওয়ার আগেই প্রতিপক্ষকে ধ্বংস করে দিত। তারা একটি উপত্যকায় ফাঁদ পাতল। জায়গাটির নাম ছিল ডোরিলায়াম। সেই জায়গাটি তারা ঘিরে ফেলল। তারা বলল, একবার ক্রুসেডার বাহিনী ভেতরে ঢুকলে আমরা তীর ছোড়া শুরু করব। এবং সত্যি দ্রুতই ফ্রাঙ্করা আসতে শুরু করল এবং তারা ডোরিলায়াম উপত্যকায় প্রবেশ করল। সঠিক মুহূর্তে তারা সংকেত দিল এবং ঘোড়াগুলো ছুটতে শুরু করল। একের পর এক তীর ছুটতে থাকল, ঢেউয়ের পর ঢেউ। বলা হয় শুরুতে এটি খুব কার্যকর ছিল, বিশেষ করে যাদের বর্ম ছিল না তাদের বিরুদ্ধে। কিন্তু শীঘ্রই তারা এমন কিছুর মুখোমুখি হল যা তাদের পরিচিত ছিল না। সেই ক্রুসেডাররা, নাইটদের এই নতুন দলটি, যাদের মাথা থেকে পা পর্যন্ত বর্ম ছিল। হ্যাঁ, তারা ধীরগতির ছিল, হ্যাঁ, তারা অলস ছিল, কিন্তু তারা পালিয়ে যায়নি। তারা নিজেদের রক্ষা করতে শুরু করল, তাদের ঢালগুলো ওপরে ধরল এবং নিজেদের অবস্থানে অটল থাকল। সেলজুকরা তাদের দুর্বল করার জন্য আক্রমণ চালিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের অবাক করে দিয়ে সেই লোকগুলো এক চুলও নড়ল না, এবং তারা বুঝতে পারল যে তীরগুলো এখন আর কার্যকর হচ্ছে না। তারা আকস্মিক আক্রমণের সুযোগটি হারিয়ে ফেলল। তারা আলোচনা করছিল এরপরে কি করা উচিত। আমরা কি এই লোহার দুর্গের মতো নাইটদের সাথে হাতাহাতি যুদ্ধে নামব? এবং তাদের অবাক করে দিয়ে তারা দিগন্তের দিকে তাকাল এবং দেখল এক বিশাল সেনাবাহিনী আসছে। সেটা কি ছিল? ডানে আরেকটি ক্রুসেডার সেনাবাহিনী আসছিল। তারা আতঙ্কিত হতে শুরু করল। এরপর তারা বাম দিকে তাকাল, আরেকটি সেনাবাহিনী দেখা দিল। যেটিকে তারা ক্রুসেডার সেনাবাহিনী মনে করেছিল তা কেবল অগ্রবর্তী দল ছিল।
আসল সেনাবাহিনী তখন দেখা দিতে শুরু করল। তারা বুঝতে পারল যে তারা চারদিক থেকে ঘেরাও হয়ে যাচ্ছে। পরিস্থিতি মোটেও ভালো ছিল না। কিছু করার মতো সময় ছিল না। সাহস হারিয়ে তারা কেবল একটি জিনিসের সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নিল, যা তখনও তাদের কাছে ছিল, তাদের ঘোড়া। আরবীয় ঘোড়া তাদের ক্ষিপ্রতা এবং গতির জন্য পরিচিত, তাই তারা তাদের ঘোড়ার গতির সুযোগ নিল এবং পালাতে শুরু করল। কিন্তু পদাতিক সৈনিকদের কি হবে? পদাতিক সৈনিকরা তা করতে পারল না। তাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হল এবং এটি একটি বিশাল গণহত্যায় পরিণত হল। ডরিলায়ামের যুদ্ধে মুসলমানরা হাজার হাজার মানুষ হারাল। এটি মুসলমানদের জন্য একটি বড় পরাজয় ছিল। এর সবচেয়ে খারাপ দিকটি ছিল সেলজুক শাসকদের মনোভাব। সেই দুই শাসক, তারা পালাতে পালাতে কি করতে শুরু করল? ভয় ছড়াতে। এটি এমন একটি বিষয় যা সম্পর্কে কোরআন সতর্ক করে। কোরআন এমন লোকের কথা উল্লেখ করে যারা যখনই কোনো অশান্তি বা ভয়ের সংবাদ পায় তারা তা কি করে? তারা তা প্রচার করে দেয়। এটি সহায়ক নয়। আমি যদি ভীত বা আতঙ্কিত হই, তবে সেটা নিজের মধ্যেই রাখা উচিত। আমার সোশ্যাল মিডিয়ায় গিয়ে ভয় ছড়ানো বা আতঙ্ক বাড়ানো উচিত নয়। এটি সঠিক আচরণ নয়। তবুও তারা ফ্রাঙ্ক, ক্রুসেডার এবং লোহার বর্মধারীদের খবর প্রচার করে পালাতে শুরু করল। তারা আমাদের শহরগুলো দখল করেছে, এরপরে তোমার পালা। এবং যখন এটি ঘটল, মানুষ আতঙ্কিত হতে শুরু করল। তারা বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে পরিচিত ছিল, ক্যাথলিকদের সাথে নয়, সেই নাইটদের সাথে নয়। তাদের সংখ্যা বিশাল এবং যুদ্ধক্ষেত্রে তাদের দৃঢ়তা এবং শক্তি অপরিসীম। তারা সত্যিই খুব শক্তিশালী নাইট ছিল। এরপরে কি হল? ডরিলায়ামের যুদ্ধের পর ফ্রাঙ্করা বা ক্রুসেডাররা আন্তাকিয়া বা অ্যান্টিয়ক শহরের দিকে এগিয়ে যেতে শুরু করল। আন্তাকিয়া শহরে যা ঘটেছিল তার গল্পটি এই পরাজয়ের মূল কারণটি তুলে ধরে। আন্তাকিয়া শহরটি খুব সুরক্ষিত ছিল এবং তারা এসে শহরটি ঘিরে ফেলল। আন্তাকিয়ার শাসক নিজেকে এমন একটি পরিস্থিতিতে পেলেন যে তিনি একা তাদের পরাজিত করতে পারবেন না। তার অন্য শাসকদের সাহায্য দরকার, কিন্তু একটি সমস্যা ছিল। সেটা কি? আন্তাকিয়া শহরের শাসক এমন একটি জালে আটকে ছিলেন যাকে আমরা দু ভাইয়ের যুদ্ধ হিসেবে বর্ণনা করতে পারি। শাম অর্থাৎ সিরিয়া অঞ্চলে তিনটি গুরুত্বপূর্ণ শহর আছে: দামেস্কো রাজধানী, এমনকি আজকের সিরিয়ারও রাজধানী, আলেপ্পো এবং আল মৌসিল। সেই সময়ে এই তিনটি শহরের স্বাধীন শাসক ছিল, কিন্তু আলেপ্পো শহরে রেদোয়ান নামে এক ব্যক্তি ক্ষমতায় এলো। সে ক্ষমতায় এসে প্রথম যে কাজটি করল তা হল সে তার ভাইদের হত্যা করতে শুরু করল। আপনি কেন নিজের ভাইকে হত্যা করবেন? ক্ষমতার লোভ, আসনের মায়া। সে ভয় পাচ্ছিল, কোনো প্রতিদ্বন্দ্বিতা চাইছিল না। তার ভাইদের একজন পালাতে সক্ষম হয়েছিল, তার নাম ছিল দুকাক। সে দামেস্কে চলে গেল এবং সেখানে তার শাসন প্রতিষ্ঠা করল। এরপর আমরা কি দেখলাম? দু ভাই, একজন আলেপ্পোতে এবং একজন দামেস্কে। এখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হলো, আর আন্তাকিয়ার শাসক নিজেকে এই দু ভাইয়ের মাঝে আটকা পড়া অবস্থায় পেলেন। একসময় তিনি আলেপ্পোর শাসককে সমর্থন করতেন এবং তার সাথে গিয়ে দামেস্ক শহর আক্রমণ করতেন, কিন্তু তারা পরাজিত হতো। ফেরার পথে তিনি তার আনুগত্য বোধে আবার দামেস্কে ফিরে আসতেন এবং এটি প্রায় এক দশক ধরে চলছিল। এই দু ভাই ক্রমাগত লড়াই করছিল। এখন আলেপ্পোর শাসক রেদওয়ান অ্যাসাসিনদের সাহায্য চাইলেন এবং তাদের প্রভাবে পড়ে গেলেন। তারা তার কাছাকাছি হতে শুরু করল এবং তিনি তাদের উচ্চ পদমর্যাদা দিতে শুরু করলেন। আলেপ্পো শহরের ওপর তাদের নিয়ন্ত্রণ তৈরি হল, কিন্তু এটি রেদওয়ানকে খুব বিপজ্জনক করে তুলল, কারণ মানুষ বুঝতে পারল সে যাকে খুশি তাকে মারার জন্য অ্যাসাসিন পাঠাতে পারে। মানুষ তাকে এতটা ভয় পেত যে আন্তাকিয়ার শাসক তার নিজের মেয়েকে রেদোয়ানের সাথে বিয়ে দেওয়ার জন্য পাঠালেন। এখন যখন ফ্র্যাঙ্করা তার দরজায়, তখন তিনি কি করবেন? নিজেকে রক্ষা করার জন্য তাদের সাহায্য প্রয়োজন। তিনি কাকে বেছে নেবেন? তাই তিনি প্রথমে দামেস্ক শহরে একটি প্রতিনিধি দল পাঠালেন। আগে দুকাককে আক্রমণ করার জন্য তিনি ক্ষমা চাইলেন এবং বললেন, জানো কি, ফ্র্যাঙ্করা আমার দরজায় দাঁড়িয়ে। তারা যদি আমার শহর দখল করে নেয়, তবে জানো কি হবে? পরবর্তী শিকার হয়তো তুমিই হবে। হয়তো তোমার আমাকে সাহায্য করা উচিত, কারণ আমি একা তাদের হটাতে পারব না। আমার সাহায্য প্রয়োজন। দামেস্কের উত্তর কি ছিল? আমি যদি তোমাকে সাহায্য করি এবং আমার সেনাবাহিনী পাঠাই, তবে দামেস্ক অরক্ষিত হয়ে পড়বে। আমি বাইরে থাকা অবস্থায় হয়তো রেদোয়ান আক্রমণ করে শহরটি দখল করে নেবে। আপনি সমস্যাটি দেখতে পাচ্ছেন, মানুষ কিভাবে ভাবছে। প্রতিটি মানুষ কেবল তার আসনের কথা ভাবছে। অনেক চেষ্টার পর অবশেষে তিনি দামেস্কের শাসক দোকাককে রাজি করালেন যেন তিনি তাকে রক্ষার জন্য সেনাবাহিনী পাঠান। অনিচ্ছা সত্ত্বেও দামেস্ক থেকে একটি সেনাবাহিনী আন্তাকিয়া শহরের অবরোধ মুক্ত করতে এগিয়ে গেল। পথে তারা একদল নাইটের মুখোমুখি হল, যারা খাবারের সন্ধানে বাইরে বেরিয়েছিল। তারা সংখ্যায় খুব কম ছিল, কিন্তু দামেস্কের হাজার হাজার সৈন্যের বাহিনীটি থেমে গেল। তারা তাদের দেখল এবং ভাবল, ঠিক আছে, আমরা কি আক্রমণ করব? না, করব না। হয়তো আমাদের করা উচিত নয়। ওরা নাইট এবং ওদের খুব শক্তিশালী ও ক্ষমতাবর মনে হচ্ছে।
তাদের অবাক করে দিয়ে সেই নাইটরাই তাদের ওপর আক্রমণ শুরু করল। ফ্র্যাঙ্করা সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও দামেস্কের সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল। তাদের আর কোনো বুঝ দেওয়ার প্রয়োজন পড়ল না। সাথে সাথে নির্দেশ দেওয়া হলো, পিছু হটো, দামেস্কে ফিরে চলো, আমাদের কাজ শেষ, আন্তাকিয়া শহরকে তার ভাগ্যের ওপর ছেড়ে দাও। এখন আন্তাকিয়ার শাসক কেবল আলেপ্পো শাসক রেদোয়ানের ওপর নির্ভর করতে পারলেন। তিনি প্রতিনিধি পাঠালেন, ক্ষমা চাইলেন এবং শেষ পর্যন্ত আলেপ্পো থেকে একটি সেনাবাহিনী আন্তাকিয়া শহরকে উদ্ধারের জন্য রওনা হল। যখন আন্তাকিয়ার কাছাকাছি পৌঁছাল, রেদোয়ান এতটাই ভীত ও আতঙ্কিত ছিলেন যে তার সেনাবাহিনী ঘেরাও হয়ে যাবে এবং তিনি সত্যিই হারতে চাননি। তাই তিনি তার সেনাবাহিনীকে পাহাড় ঘেরা এক উপত্যকায় রাখলেন এবং এটি একটি বিপর্যয় ডেকে আনল। ফ্র্যাঙ্করা এলো এবং আলেপ্পো সেনাবাহিনীর ওপর আক্রমণ শুরু করল। খুব বেশি সময় লাগল না। আলেপ্পো সেনাবাহিনী মারাত্মকভাবে পরাজিত হল, একটি শোচনীয় পরাজয়। সেনাবাহিনীর বড় একটি অংশ সেখানেই মারা গেল। তাদের মধ্যে খুব অল্প কয়েকজন পালাতে সক্ষম হয়েছিল এবং আলেপ্পো শহরে ফিরে গেল। পরের দিন আন্তাকিয়ার মানুষ বাইরে থেকে ফ্র্যাঙ্ক বা ক্রুসেডারদের হাসাহাসি এবং ক্যাটাপাল্ট বা পাথর ছোড়ার যন্ত্রে শীষ শুনতে পাচ্ছিল। তারা তাদের দিকে পাথর ছুটছিল না, তারা ছুটছিল আলেপ্পো সেই মুসলিম সেনাবাহিনীর সৈনিকদের ছিন্ন ভিন্ন মাথা, যারা শহরটি বাঁচাতে এসেছিল। বার্তাটি কি ছিল? যে সেনাবাহিনী তোমাদের বাঁচাতে এসেছিল, এই যে দেখো, তারা এখানে। এবং একটি তৃতীয় যুদ্ধ হল। তৃতীয় শহরটি ছিল আল মৌসেল। সেখানে একজন খুব শক্তিশালী এবং ক্ষমতাবর শাসক ছিলেন, তার নাম ছিল কারবুঘা। এবং আমি চাই আপনারা লক্ষ্য করুন যে শক্তির অভাব বা সৈন্যের অভাব আসলে সমস্যা ছিল না। কারবুঘা সিদ্ধান্ত নিলেন, হয়তো আমিই আজকের দিনটি উদ্ধার করতে পারি। তিনি একটি অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী গঠন করলেন এবং আলেপ্পো ও দামেস্কে চিঠি পাঠালেন, সবাইকে আমার অধীনে আসতে হবে। তিনি ছিলেন একজন শক্তিশালী জেনারেল, তাই আলেপ্পো ও দামেস্কের শাসকরা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন এবং তাদের সৈন্য পাঠালেন। এখন নেতা হলেন কারবুঘা, কিন্তু তিনি আসতে অনেক দেরি করে ফেললেন। তিনি যখন আন্তাকিয়া শহরে পৌঁছালেন, ততক্ষণে শহরটি ফ্র্যাঙ্কদের দখলে চলে গিয়েছিল। ফ্র্যাঙ্করা যখন আন্তাকিয়া শহরে প্রবেশ করেছিল, তারা প্রতিটি পুরুষ, নারী এবং শিশুকে হত্যা করতে শুরু করেছিল। তারা কাউকে রেহাই দেয়নি এবং তারা আন্তাকিয়া শহরটি দখল করে নিয়েছিল। কারবুঘা যখন শহরে পৌঁছালেন, তিনি দেখলেন শহরটি আগেই হাতছাড়া হয়ে গেছে এবং ফ্র্যাঙ্করা ভেতরে আছে। তিনি ভাবলেন, হয়তো আমরা তাদের ঘিরে ফেলতে পারি, হয়তো অবরোধ করতে পারি। ফ্র্যাঙ্করা আসলে রসদ সরবরাহের দিক থেকে ভালো অবস্থানে ছিল না। তারা তাদের ভূমির থেকে অনেক দূরে ছিল, তাদের কাছে খুব বেশি সম্পদ ছিল না। কিন্তু একটি মজার ঘটনা ঘটল। সেখানকার এক ব্যক্তি বলল যে সে একটি স্বপ্ন দেখেছে। স্বপ্নে সে খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে দেখেছে এবং তিনি তাকে বলেছেন যে সেই বল্লমটি যা দিয়ে রোমান সৈনিকরা তাদের মতে ক্রুশবিদ্ধ করার সময় ঈসাকে বিদ্ধ করেছিল, আসলে আন্তাকিয়া শহরে সমাহিত আছে। এবং তিনি তাকে বললেন সেটি কোথায় আছে। মানুষ খুব উত্তেজিত হয়ে গেল এবং খনন শুরু করল এবং সত্যিই তারা সেই বল্লমটি খুঁজে পেল, খ্রিস্টের বল্লম, যে বল্লমে খ্রিস্টের রক্ত লেগে আছে। এর মানে কি? যে সেনাবাহিনীর কাছে ওই বল্লম থাকবে তারা কখনোই পরাজিত হবে না এবং আপনি আবারও সেই উৎসাহ দেখতে পাবেন। অবশ্য মুসলিম আলেমগণ বলেন যে এটি একটি সাজানো গল্প এবং তারা আসলে আগের রাতে বল্লমটি পুঁতে রেখেছিল এবং আরও ভিন্ন ভিন্ন মত আছে। যাই হোক না কেন, এখন ফ্র্যাঙ্কদের মনোবল তুঙ্গে। এটি একটি অলৌকিক ঘটনা এবং ঈশ্বর আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের একটি চিহ্ন দেখিয়েছেন। আমরা একটি পবিত্র নিদর্শন পেয়েছি এবং এর মাধ্যমে আমরা অপরাজেয়। এরপর তারা কারবুঘার কাছে একটি চিঠি পাঠালো, আমাদের বাহিনীকে বাইরে আসতে দাও এবং আমরা ব্যূহ রচনা করব, তারপর যুদ্ধ হবে। এখন কারবুঘার কি করা উচিত? কিছু নেতা বললেন, তাদের এই সুযোগ দিও না, কিন্তু তিনি অবরোধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি ফিরে যেতে চাইলেন এবং তিনি সবার উপদেশের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিলেন, তাদের বের হতে দাও, তাদের ব্যূহ রচনা করতে দাও এবং যখন তারা তা করবে আমরা তাদের সাথে যুদ্ধ করব এবং এর শেষ দেখে ছাড়ব। ফ্র্যাঙ্করা বাইরে আসতে শুরু করল, তাদের সংখ্যা বাড়তে থাকল এবং সাথে সাথে তারা মুসলমানদের উপর আক্রমণ শুরু করল। কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। যখনই তারা আক্রমণ শুরু করল, আলেপ্পোর সেনাবাহিনী এবং দামেস্কের সেনাবাহিনী কারবুঘার সেনাবাহিনীর একটি বিশাল অংশ পিছু হটতে শুরু করল। তারা কারবুঘাকে ক্রুসেডারদের চেয়েও বেশি বিপজ্জনক প্রতিপক্ষ মনে করত। যদি কারবুঘা জিতে যায় তবে তার মানে কি? সে অনেক শক্তিশালী হয়ে যাবে, সে আন্তাকিয়া দখল করবে, এরপরে আমরাই হব পরবর্তী শিকার। সে পরাজিত হওয়াটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। এটি একটি বিশ্বাসঘাতকতা। তারা পিছু হটল এবং আল মাউসিলের কারবুঘার সেনাবাহিনীকে একা ফেলে রেখে গেল এবং আপনি অনুমান করতে পারেন কি হয়েছিল। একটি বিশাল গণহত্যা। মুসলমানদের জন্য এটি তৃতীয় পরাজয় এবং ফ্র্যাঙ্করা আল মাউসিল শহরের এই সেনাবাহিনীকে ধ্বংস করতে সক্ষম হল। এই সব যখন ঘটছিল, আপনার কি মনে হয় মিশরের ইসমাইলিরা তখন কি করছিল? ইসমাইলিরা ফ্র্যাঙ্কদের বা ক্রুসেডারদের কাছে একটি চিঠি পাঠাল
কিসের জন্য অভিনন্দন জানিয়ে? সেলজুকদের বিরুদ্ধে তাদের বিজয়ের জন্য। অভিনন্দন, আপনারা আন্তাকিয়া শহরগুলো দখল করেছেন। এটা দারুণ। চলুন এখন একটি চুক্তি করি। সেলজুকরা আমাদের উভয়েরই শত্রু। আপনারা যেসব শহর দখল করেছেন সেগুলো নিজেদের কাছে রাখুন। সেলজুকদের কাছ থেকে আরও শহর কেড়ে নিন এবং সেগুলোও নিজেদের কাছে রাখুন। আমাদের কাছে আমাদের শহরগুলো থাকবে এবং আমাদের মধ্যে শান্তি বজায় থাকবে। কিন্তু তারা অন্য কিছুও করল। যেহেতু সেলজুকরা এখন ফ্র্যাঙ্কদের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, তাই মিশর থেকে একটি সেনাবাহিনী পাঠানোর এটি একটি ভালো সুযোগ। কিসের জন্য? তাদের সহকর্মী মুসলমানদের সাহায্য করার জন্য? না, তারা সুযোগটি কাজে লাগাল এবং মিশর থেকে একটি সেনাবাহিনী পাঠাল ফ্র্যাঙ্কদের আক্রমণ করার নয়, বরং জেরুজালেম শহর আক্রমণ করার জন্য। এবং তারা সফল হল। জেরুজালেম এখন আবার ইসমাইলিদের শাসনের অধীনে চলে গেল। কিন্তু তখন ফ্র্যাঙ্করা এই চিঠির জবাবে একটি বিষয় জানতে চাইল। জেরুজালেমের কি হবে? তারা খুব স্পষ্ট ছিল, এটি একটি ধর্মীয় যুদ্ধ। আমাদের জেরুজালেম শহরটি প্রয়োজন। আমরা কখনোই হাল ছাড়ব না। এটাই আমাদের চাওয়া। এরপর কিছু আলোচনা শুরু হল। কেউ কেউ জেরুজালেমকে সবার জন্য সাধারণ একটি শহর হিসেবে রাখা এবং মুক্তভাবে ইবাদত করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ফ্র্যাঙ্করা তাতে অনুকূল সাড়া দিল না। তারা বলল, আমরা আমাদের বল্ল মুচিয়ে জেরুজালেম শহরের দিকে অগ্রসর হচ্ছি। এখন সবাই বুঝতে পারল তাদের লক্ষ্য হল জেরুজালেম। জেরুজালেম শহরে যাওয়ার পথে তারা মারাত শহরের পাশ দিয়ে গেল এবং সেখানে এমন কিছু ঘটল যা মুসলমানদের আতঙ্কিত করে তুলেছিল এবং সেই সময়ের মুসলমানদের মানসিক পরাজয়ে অনেক বড় ভূমিকা পালন করেছিল। মারাত শহরটি খুব একটা শক্তিশালী ছিল না। তারা শুরুতে ফ্র্যাঙ্কদের প্রতিরোধ করতে শুরু করেছিল, কিন্তু দ্রুতই তারা ভীত হয়ে পড়ল। তাই তারা ফ্র্যাঙ্কদের কাছে প্রস্তাব পাঠাল, যদি আমরা শহরটি আপনাদের হাতে তুলে দিই তবে কি আপনারা আমাদের শান্তিতে যেতে দেবেন? এবং উত্তরটি সত্যিই ইতিবাচক ছিল। আপনারা যদি আমাদের শহরে ঢুকতে দেন এবং ফটকগুলো খুলে দেন, তবে আমরা আপনাদের সবাইকে শান্তিতে শহর থেকে বেরিয়ে যেতে দেব এবং কোনো সমস্যা হবে না। দুর্ভাগ্যবশত তারা ফ্র্যাঙ্কদের বিশ্বাস করল এবং শহরের দরজা খুলে দিল। ক্রুসেডাররা মারাত শহরে ঢোকার সাথে সাথে সবাইকে হত্যা করল। আরও কিছু ঘটল যা মুসলমানদের তাড়া করে বেড়াত। ফ্র্যাঙ্করা মারাত শহর থেকে তাদের পোপের কাছে লিখল, আমরা প্রাপ্তবয়স্ক পৌত্তলিকদের বিশাল পাত্রে সেদ্ধ করেছি। আমরা তাদের শিশুদের শুলে চড়িয়ে আগুনে পুড়িয়েছি এবং সেগুলো গ্রিল করে গোগ্রাসে খেয়েছি। নরমাংস ভক্ষণ। তারা মুসলমানদের খেয়েছিল। আপনি কি তা কল্পনা করতে পারেন? এমনকি অন্যান্য চিঠিতে তারা বলে, আমাদের সৈন্যরা যে কেবল মৃত তুর্কি ও সারাসিনদের মাংস খেতেই কুণ্ঠাবোধ করেনি তা নয়, তারা কুকুরও খেয়েছে। নাইটরা শক্তিশালী ছিল, যুদ্ধ করতে জানত, খুব দৃঢ়প্রতিজ্ঞ ছিল এবং তারা ছিল অত্যন্ত নিষ্ঠুর। আর এটি মুসলমানদের হৃদয়ে ভয়ের সঞ্চার করেছিল। এরপর যা ঘটল তা ছিল খুব আকর্ষণীয়। এখন সব শহরই জানত যে তাদের মূল লক্ষ্য হল জেরুজালেম। জেরুজালেমের পথে অনেক শহর আছে, বৈরুত, সিডন, একর, হাইফা, জাফা, ফিলিস্তিনের সব শহর, ত্রিপোলি, সবকিছুই। সেই শহরগুলোর সমস্ত শাসকরা ফ্র্যাঙ্কদের কাছে কি পাঠাতে শুরু করলেন? দয়া করে চলে যান। আপনারা যদি জেরুজালেমে যেতে চান তবে এই হল পথ। তারা গাইড বা পথপ্রদর্শক পাঠাল। তারা তাদের জন্য খাবার, জল পাঠাল। তাদের কেউ কেউ তাদের মাদও পাঠাল। আপনার যা ইচ্ছা নিয়ে নিন, যতক্ষণ আপনারা আমাকে আমার আসনে থাকতে দিচ্ছেন, যতক্ষণ আমি ত্রিপোলির শাসক হিসেবে থাকছি। আপনারা তো জেরুজালেম চান, ওই তো পথ। এবং তারা ফ্র্যাঙ্কদের জেরুজালেম শহর পর্যন্ত পথ দেখানোর জন্য গাইড পাঠিয়ে দিল। আর সত্যিই ফ্র্যাঙ্করা সেই শহরগুলোকে রেহাই দিল। আমি চাই আপনারা লক্ষ্য করুন এখানে আসল রোগটি কি, এই পরাজয়ের কারণ কি। আবারও বলছি, এটি সংখ্যার অভাব নয়, এখানে অন্য কিছু ঘটছিল। আর এটি সেই একই রোগ যা বারবার দেখা যাচ্ছিল। সবাই কেবল নিজের কথা ভাবছিল। সবাই ভাবছিল, যতক্ষণ আমি আমার আসনে বসে আছি এবং যতক্ষণ আমার ধনসম্পদ ও পদমর্যাদা আছে, ততক্ষণ আমি ঠিক আছি, তাতে কিছু যায় আসে না। তারা যা বুঝতে পারেনি তা হল, আপনারা কি মনে করেন ক্রুসেডাররা জেরুজালেম শহর দখলের পর এই লোকদের রেহাই দেবে? যাই হোক, ক্রুসেডাররা এখন জেরুজালেম শহরে পৌঁছে গেল, যা ইসমাইলিরা পাহারা দিচ্ছিল, এবং তারা শহরটি অবরোধ করতে শুরু করল। তারা কোনো পরিকল্পনা ছাড়াই আক্রমণ শুরু করল। এমনকি তারা নিজেদের হাত দিয়ে দেয়াল বেয়ে ওঠার চেষ্টা শুরু করল। আর আপনারা কল্পনা করতে পারেন এই আক্রমণ খুব সহজেই প্রতিহত করা হয়েছিল। কিন্তু দ্রুতই কয়েকদিনের মধ্যে তারা অবরোধের ইঞ্জিন, মই এবং সিজ টাওয়ার বা অবরোধ টাওয়ার তৈরি করতে শুরু করল। এবং শেষ পর্যন্ত তারা জেরুজালেম শহরের দেয়াল ভাঙতে সফল হল। আর ক্রুসেডার নাইটরা, ফ্র্যাঙ্করা জেরুজালেম শহরে ঢুকে পড়ল, যে শহরটিকে তারা দাবি করেছিল বর্বরদের হাত থেকে উদ্ধার করতে এসেছে, শান্তির রাজপুত্রের শহর, ঈসা আলাইহিসসালামের শহর।
আর সেই শহরে তারা যা করেছিল তা ইতিহাসে কখনো ভোলার নয়, এমনকি তাদের নিজস্ব বর্ণনাতেও তা অত্যন্ত নৃশংস ছিল। শহরের মুসলমানরা ভিড় করে কেবল আকসা মসজিদের ভেতরে ঢুকে পড়েছিল। এটি একটি পবিত্র স্থান। ফ্র্যাঙ্করা তাদের অনুসরণ করে ঘোড়া নিয়ে আকসা মসজিদের ভেতরে ঢুকে গেল, দরজা বন্ধ করে দিল এবং সবাইকে হত্যা করতে শুরু করল। রিপোর্ট অনুযায়ী একদিনে আকসা মসজিদের ভেতরে ৩০,০০০-এরও বেশি মুসলমানকে হত্যা করা হয়েছিল। শহরের ইহুদিরা তাদের সিনাগগে দৌড়ে গেল। ফ্র্যাঙ্করাও সেখানে এলো। ইহুদিদেরও তারা ভালো চোখে দেখেনি। তাদের মতে এরাই ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছিল, তাই তারা তো কাফের ছিলই। সুতরাং তারা তাদের সিনাগগ ঘিরে ফেলল এবং কাঠ নিয়ে এসে সিনাগগের ভেতরে থাকা সবাইকে জ্যান্ত পুড়িয়ে মারল। অর্থোডক্স খ্রিস্টানদেরও কোনো ছাড় দেওয়া হয়নি। তারা জেরুজালেম শহরের সবাইকে হত্যা করতে শুরু করল। ভয়াবহতার সেই পরিমাণ আমি বর্ণনা করতে পারছি না। সেই লোকদের সাথে যা ঘটেছিল তা পড়া আমার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। আজ ফিলিস্তিনে যা ঘটছে তা দেখে আমি যেমনটা অনুভব করি, সেই সময়ের মুসলমানদের সাথে কি ঘটেছিল তার বর্ণনা পড়লে আমি ঠিক একই রকম অনুভব করি। এরা আমার মুসলিম ভাই ও বোন। তারা ভিন্ন সময়ে বাস করত, কিন্তু তারা ইসলামে আমার ভাই ও বোন। আর এই কাজ করা হয়েছিল কার নামে? করা হয়েছিল ঈসা আলাইহিসসালামের নামে। আপনারা খোদাকে প্রতিনিধিত্ব করেন না, আপনারা ঈসা আলাইহিসসালামকে প্রতিনিধিত্ব করেন না। আজকেও এই ধরনের মানুষ আছে, কিন্তু তারা ক্রুশের পতাকার তলে আসেনি। তারা ঈসা আলাইহিসসালামের পতাকার তলে আসেনি। তারা অন্য একটি ধর্মীয় প্রতীক, দাউদের নক্ষত্র বা স্টার অফ ডেভিডের নিচে এসেছে এবং তারা একই কাজ করছে। কার নামে? কার নামে আপনারা এটি করছেন? ঈসা, মুসা? সব নবীরাই এই ধরনের কার্যকলাপ থেকে মুক্ত। ঈসা কি এটাই চেয়েছিলেন? খোদা কি এটাই চেয়েছিলেন আপনারা করুন? এটি কি খোদার চোখে আপনাদের উচ্চ মর্যাদা দেয়? আপনারা যদি এটি টাকার জন্য করতেন তাহলে সেটিও ভয়াবহ ছিল, কিন্তু আপনারা এটি কার নামে করছেন? খোদার একজন নবীর নামে? ঈসা, যার সম্পর্কে আপনারা দাবি করেন তিনি আমাদের অন্য গাল পেতে দিতে আদেশ করেন। তবুও এটি ছিল তাদের উপলব্ধি। তারা এতটাই ধর্মান্ধ ছিল এবং তারা মুসলমানদের এতটা নেতিবাচকভাবে দেখছিল যে তারা কাফের এবং হ্যাঁ, আমরা এখানে এসেছি তোমাদের নির্মূল করতে। জেরুজালেম শহরে পরিকল্পিত হত্যাকাণ্ড যদি বলা যায় তাহলে একটি রক্তস্নান। এবং সুবহানাল্লাহ, শহরের কিছু বাসিন্দা পালাতে সক্ষম হয়েছিল। তাদের মধ্যে ছিলেন শহরের বিচারপতি আল হারাইউই। তিনি কিছু মানুষের সাথে একটি প্রতিনিধি দল নিয়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি যা দেখেছিলেন এবং যে ভয়াবহ ঘটনাগুলো ঘটেছিল তারপরও মুসলমানদের কোনো প্রতিক্রিয়া না দেখে তিনি কোথায় রওনা হলেন? সোজা বাগদাদ শহরের দিকে। যখন তিনি পৌঁছালেন তখন রমজান মাস ছিল। এখন তিনি একজন মুসাফির এবং মুসাফির হিসেবে তিনি রোজা রাখছিলেন না, কিন্তু মানুষ তা জানত না। তাই তিনি বাজারে গিয়ে জনসমক্ষে খেতে শুরু করলেন। মানুষ এতে ক্ষুব্ধ হল। লোকটির দিকে তাকাও, এটি রমজান মাস, তুমি কিভাবে এটি করতে পারো? এটি রমজানের পবিত্র মাস। রমজানের পবিত্রতা পলঙ্ঘিত হয়েছে। এরপর তিনি একদল মানুষ তার চারপাশে জড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। মনে রাখবেন, তিনি ছিলেন একজন বিচারপতি। তিনি কবিতার ছন্দে তাদের বলতে শুরু করলেন, আপনারা মন খারাপ করছেন যে আমি রমজানের পবিত্রতা লঙ্ঘন করছি, কিন্তু আপনারা আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন নিয়ে মন খারাপ করছেন না? আপনারা পবিত্র রমজান মাস নিয়ে মন খারাপ করছেন, কিন্তু মুসলমানদের মর্যাদা এবং জেরুজালেমে আপনাদের বোনেদের, শিশুদের ও পুরুষদের মর্যাদা এবং মুসলিম রক্তের কোনো মূল্য নেই? এবং তিনি তাদের বলতে শুরু করলেন জেরুজালেম শহরে কি ঘটেছিল। বলা হয় বাজারের সবাই কান্নায় ভেঙে পড়েছিল এবং এই বিশাল জনতা সিদ্ধান্ত নিল, আমরা সবাই কোথায় যাব? খলিফার কাছে। আর কাজী আল হারাইউই এই দলটিকে নিয়ে খলিফার প্রাসাদের দিকে রওনা হলেন। খলিফা ভেতরে ঢুকলেন এবং খলিফা তার লোকেদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তিনি জেরুজালেম শহরে কি ঘটেছিল এবং আমাদের ভাই বোনেদের পরিণতি কি হয়েছে এবং কেউ তাদের বাঁচাতে সেখানে নেই, এই নিয়ে একটি বাগ্মী ভাষণ দিতে শুরু করলেন। বলা হয় খলিফা সহ চারপাশের সবাই কান্নায় ভেঙে পড়েছিল। সবাই চিৎকার করতে শুরু করল, আমরা এটি হতে দেব না, আমাদের কিছু করতে হবে। আবেগ তখন চূড়ায় পৌঁছে গেল এবং জিহাদের ডাক দেওয়া হল, আমাদের পাল্টা লড়াই করতে হবে। বাগদাদে বড় বড় বিক্ষোভ হতে শুরু করল। মানুষ এখন আবেগপ্রবণ। আপনার কি মনে হয় এরপর কি হয়েছিল? এটি একটি বিস্ময়। কিছুই না, কিছুই হয়নি। আর এটি আমাদের এমন একটি বিন্দুতে নিয়ে আসে যাকে আমি দুর্ভাগ্যবশত বলি কোকাকোলা মুসলিম। এটি একটি শব্দ, হ্যাঁ, আমি কাউকে ছোট করতে চাই না, তবে চলুন আমরা যেন কোকাকোলা মুসলিম না হই। কোকাকোলা মুসলিম কি? ধরুন আপনি কোকের একটি ক্যান বা বোতল কিনলেন, ঠিক আছে? আপনি এটি ঝাঁকালেন এবং তারপর এটি খুললেন,
কি হয়? এটি যেন ফেটে পড়ে এবং বিশাল এক হট্টগোল তৈরি হয়। কিন্তু দিন শেষে এটি সিরিয়াস কিছু নয়, এটি কেবল একটি বড় হট্টগোল মাত্র। আপনি যদি এটি আবার ঝাঁকান তবে কি হবে? এটি একই কাজ করবে। আপনি যদি বারবার একবার দুবার তিনবার এটি ঝাঁকাতে থাকেন তবে কি হবে? কিছুক্ষণ পর কি হয়? এটি ফ্ল্যাট হয়ে যায়। একজন কোকা কোলা মুসলিম হলো এমন এক ব্যক্তি যে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। আর ওয়াল্লাহি, আবেগগুলো এতটাই প্রবল থাকে যে আমরা যাই এবং চিৎকার করি, স্লোগান দিই এবং বিক্ষোভে যেতে পারি। তারপর আমরা বাড়ি ফিরে যাই এবং তারপর কি হয়? আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন কি? আবার আগের স্বাভাবিক জীবনে ফিরে আসা। এখন এখানেই বিপজ্জনক অংশটি। এটি যদি একবার দুবার এবং তিনবার ঘটে তবে আপনার কি মনে হয় কি হয়? ৩-৪ বার পর আমি ফ্ল্যাট বা নিস্তেজ হয়ে যাই। ব্যক্তিগতভাবে আমি যখন কায়রো বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং আমরা ১৯৯১ সালের কথা বলছি, আপনি কি কল্পনা করতে পারেন তখন মধ্যপ্রাচ্যে কি ঘটছিল? ফিলিস্তিন ও ইসরায়েলে তখন সব ঘটছিল। আর আমার মনে আছে আমার কিছু বন্ধু লেকচার ছেড়ে দিয়ে খুব উৎসাহী হয়ে আসত এবং বিক্ষোভে যেত। আজ আমার সেই একই বন্ধুরা যারা ১৯৯১ সালে এটি করেছিল, আপনার কি মনে হয় তারা এখন কি করছে? কিছুই না। কেন? তারা ক্লান্ত হয়ে গিয়েছে। ১৯৯১, ১৯৯৪, ১৯৯৮, ২০০১, ২০০৩ এটি প্রথমবার নয়। সবচেয়ে বিপজ্জনক বিষয়গুলোর একটি হল যখন আমার আবেগ প্রবল থাকে, পালস বা স্পন্দনের মতো দ্রুত সাড়া দিই, কিন্তু তারপর সেটি আবার পড়ে যায়। আর কি হয়? আমি আবার আগের মতো হয়ে যাই। আর আমি অপেক্ষা করছি তারা আবার আমাকে ঝাঁকাবে এবং আমি একইভাবে সাড়া দেব। এটি একটি কোকা কোলা রেসপন্স। এর চেয়ে বরং আমার পরিবর্তন হওয়া এবং ধারাবাহিক হওয়া প্রয়োজন। এটি কেবল আবেগের বিষয় নয়। আর এটি আমরা সেই সময়ে দেখেছিলাম। যদিও সেই মানুষগুলো আন্তরিক ছিল, কিন্তু কিছুই হয়নি। মিশরের কথা কি বলবেন? তারা মিশরের কাছ থেকে জেরুজালেম কেড়ে নিয়েছিল। শাসক ইসমাইলি খালিফা এবং তার উজির মিশরের সেনাবাহিনী পাঠিয়েছিলেন এবং মিশরীয়রা আসকালান শহরে ক্যাম্প করেছিল। তারা সেখানে রাত কাটিয়েছিল। আর বলা হয় এটি একটি বিশাল সেনাবাহিনী ছিল। কেউ ধারণা করেন ২০,০০০, কেউ বলেন ১,০০,০০০ পর্যন্ত। নাইট এবং পদাতিক সৈনিক। এবং মজার বিষয় হল তিনি তাদের কোনো অবরোধের সরঞ্জাম ছাড়াই পাঠিয়েছিলেন, যা বিস্ময়কর। আর এখন তারা কি করবে? জেরুজালেমকে ফ্র্যাঙ্কদের হাত থেকে রক্ষা করবে। এর প্রতিক্রিয়া আসলে খুব অদ্ভুত ছিল। ফ্র্যাঙ্করা বা ক্রুসেডাররা ১,২০০ নাইট এবং ৮,০০০ পদাতিক সৈন্য পাঠাল, অর্থাৎ প্রায় ২০ বা ১,০০,০০০ মিশরীয়র বিপরীতে মাত্র ১০,০০০ সৈন্য। তারা মিশরের সেনাবাহিনীকে আক্রমণ করল। আসকালানের যুদ্ধে যা ঘটেছিল তা ছিল অপমানজনক। মিশরের সেই বিশাল সেনাবাহিনী কয়েক ঘণ্টাও যুদ্ধ করেনি। পুরো সেনাবাহিনী পরাজিত এবং ছত্রভঙ্গ হয়ে গেল এবং তারা পালাতে শুরু করল। এবং একটি গণহত্যা ঘটে গেল। এমনকি নেতা নিজেও সমুদ্রপথে পালিয়ে গেলেন। মিশরের সেই বিশাল সেনাবাহিনী তাদের নিজেদের আকারের মাত্র ১০ ভাগের ১ ভাগ বড় একটি সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছিল। এখন যেহেতু তাদের হাতে জেরুজালেম শহর আছে, আপনার কি মনে হয় তারা এরপর কি করেছিল? যে শহর তাদের সাহায্য করেছিল, ট্রিপোলি, বৈরুত, সিডন, অ্যাকর, আগত ১ দশকে তারা একটির পর একটি শহর আক্রমণ করতে শুরু করল এবং একটি একটি করে শহর দখল করল। এবং শেষ পর্যন্ত এমন একটি পরিস্থিতি তৈরি হল যেখানে ফ্র্যাঙ্করা উপকূলের সবকিছু নিয়ন্ত্রণ করতে শুরু করল এবং তারা গঠন করতে শুরু করল যেগুলোকে আমরা বলি প্রিন্সিপালিটি বা ক্ষুদ্র রাজ্য। আন্তাকিয়ার প্রিন্সিপালিটি, জেরুজালেমের প্রিন্সিপালিটি, এডেসার প্রিন্সিপালিটি, সব শহর যেমন বৈরুত, অ্যাকর, ট্রিপোলি সব ফ্র্যাঙ্কদের হাতে চলে গেল। এরপর কি হল? মনে হলো তারা সহ অবস্থান করতে শুরু করল। আলেপ্পো শহরের রেদওয়ান এবং দামেস্কের শাসক তারা বুঝতে পারল যে, জানো কি, আমরা একসাথে থাকতে পারি। তারা ওই শহরগুলো রাখুক, আমরা আমাদের শহর রাখি, আমাদের মধ্যে কিছু যোগাযোগ থাকবে এবং হয়তো আমাদের মধ্যে শান্তি বজায় থাকবে। মনে হচ্ছে কোথাও কিছু ভুল আছে। মুসলমানদের সংখ্যার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। তারা কেন এত সহজে পরাজিত হচ্ছিল? সৈনিকদের সমস্যা কোথায়? শাসকদের কথা বাদ দিন, সৈনিকদের কথাই ধরুন। আপনি যদি সেই সময়ের সৈনিকদের সম্পর্কে পড়েন তবে দেখবেন তারা প্রায় ভাড়াটে সৈনিকের মতো ছিল। তারা মদ পান করত, তারা বেলি ড্যান্সিং বা নাচ গান করত। এই কি সেই ধরনের সৈনিক যাদের আপনি এই ধরনের যুদ্ধে লড়াতে চান? কার বিরুদ্ধে? একজন প্রতিশ্রুতিবদ্ধ ক্রুসেডারের বিরুদ্ধে যে তার ধর্মের জন্য লড়াই করতে এসেছে? এই কারণেই তারা যুদ্ধক্ষেত্রে খুব একটা শক্ত অবস্থান নিতে পারেনি। আর আপনি মুসলমানদের মধ্যে বিভাজন দেখতে পাচ্ছিলেন। মুসলমানদের ভেতরে রোগ ছিল, এমন রোগ যা এই পরাজয়ের দিকে নিয়ে গিয়েছিল। আর এটাই হলো সংস্কারের মূল ভিত্তি, যে কিভাবে তা শুরু হয়েছিল। এখানে আমরা সবচেয়ে বড় শত্রুটি যে দেখছি তা বাইরের শত্রু নয়। এটি হলো সম্পদের প্রতি ভালোবাসা, পদের প্রতি ভালোবাসা,
স্থিতিস্থাপকতার অভাব, অঙ্গীকারের অভাব। কি হচ্ছে, কেন এমন হচ্ছে? সেই সময়ের আলেমরা এই বিষয়গুলো নিয়েই কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মুসলমানরা কিভাবে এখান থেকে ঘুরে দাঁড়াল, পথে কি কি চ্যালেঞ্জ ছিল, এর পেছনে আলেমদের ভূমিকা কি ছিল? আমরা যখন আবার আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ পরবর্তী পর্বে, তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা দেখেছি কিভাবে ফ্র্যাঙ্করা এবং ক্রুসেডাররা এসেছিল এবং আমরা প্রথম ক্রুসেডের প্রতি মুসলিম উম্মার প্রতিক্রিয়া দেখেছি এবং দেখেছি যে মুসলমানরা কতটা খারাপ পারফর্ম করেছিল। সবকিছুই সেখানে ছিল। এটি সংখ্যার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, কিন্তু মুসলমানরা বিভক্ত ছিল। তাদের কাছে এমন সবকিছু ছিল যা ক্রুসেডারদের থামাতে পারত, অথবা অন্তত তাদের জন্য জেরুজালেম দখল করা অনেক অনেক কঠিন করতে পারত। কিন্তু আমরা দেখেছি যে কেবল পরাজয়ের পর পরাজয়ই ঘটেছিল। মুসলমানরা ফ্র্যাঙ্কদের কিভাবে দেখত, তারা ক্রুসেডারদের কিভাবে দেখত? এখন যখন ক্রুসেডাররা এলো এবং তাদের রাষ্ট্রগুলো প্রতিষ্ঠা করল, তখন মুসলমানদের তাদের সাথে মেলামেশা করার সুযোগ তৈরি হল। পরবর্তী 1 বা 2 দশক খুব আকর্ষণীয় হয়ে উঠল, কারণ সেই সময়ের মুসলিম শাসকরা তাদের আরেকটি নতুন শক্তি হিসেবে স্বীকৃতি দিতে শুরু করল। তারা মাঝে মাঝে যুদ্ধ করত, মাঝে মাঝে যুদ্ধ বিরতি করত, কিন্তু তারা কেবল আরেকটি প্রতিপক্ষ হিসেবেই বিবেচিত হচ্ছিল। ক্রুসেডারদের সাথে মেলামেশা করেছিলেন একজন উসামা ইবনে মুনকিজ। তিনি তার জীবনী এবং ইতিহাসে মুসলমানদের কিছু অভিজ্ঞতার কথা লিখেছেন, যা আমাদের ফ্র্যাঙ্কদের সম্পর্কে মুসলমানদের দৃষ্টিভঙ্গির একটা ধারণা দেয়। তিনি বলেছিলেন, যারা ফ্র্যাঙ্কদের চেনে তারা তাদের পশুর মতো দেখেছে, যারা সাহসিকতা এবং যুদ্ধে শ্রেষ্ঠ, কিন্তু অন্য কোনো কিছুতে নয়, ঠিক যেমন পশুরা শক্তি এবং আক্রমণাত্মকতায় শ্রেষ্ঠ হয়। উসামা ইবনে মুনকিজ এমন কিছু গল্পের কথা বলেছেন যা খুব আকর্ষণীয়। তিনি বলেছিলেন, একবার ফ্র্যাঙ্করা বা ক্রুসেডাররা মুসলিম ক্যাম্পে একটি বার্তা পাঠাল। তারা একজন ডাক্তার চাইল। তারা জানত যে চিকিৎসার ক্ষেত্রে মুসলমানরা অনেক বেশি উন্নত ছিল। বিজ্ঞানের ক্ষেত্রে তারা ছিল অত্যন্ত অনগ্রসর। চিকিৎসা বিজ্ঞানও তারা পিছিয়ে ছিল, তাই তারা নিজেরা চিকিৎসা করতে পারত না। তাই তারা জিজ্ঞেস করল, আমাদের কিছু রোগী আছে, আপনারা কি কাউকে পাঠাতে পারেন একটু দেখার জন্য? আর সত্যি একজন ডাক্তার পাঠানো হলো। তিনি গেলেন। কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন এবং সবাই তাকে জিজ্ঞেস করল, আপনি কি দেখেছেন? তিনি জানালেন, খুব অদ্ভুত। তিনি বললেন, প্রথম কেসটি ছিল এমন, তারা তাদের একজন সৈনিককে নিয়ে এলো যে একজন নাইট ছিল, যার পায়ে ইনফেকশন হয়ে ক্ষত তৈরি হয়েছিল। আমি জানতাম কি করতে হবে। এটি একটি ইনফেকশন, এর কি প্রয়োজন, এর চিকিৎসা প্রয়োজন। আর তিনি চিকিৎসা শুরু করলেন। কিন্তু তিনি বললেন, হঠাৎ করে তাদের একজন ধর্মীয় ব্যক্তি সেখানে এলো এবং আমার দিকে তাকিয়ে বলল, আমাদের ক্যাম্পে এই জাদুকর কি করছে? কারণ তারা চিকিৎসা বিজ্ঞানকে জাদুবিদ্যা মনে করত। আর সে খুব ক্ষুব্ধ হল। আপনারা মুসলমানদের কাছে বার্তা পাঠিয়ে এই জাদুকরদের পাঠিয়েছেন তাদের জাদু দিয়ে মানুষের চিকিৎসা করতে, অথচ আমি এখানে আছি। ধর্ম সবকিছু নিরাময় করতে পারে। আপনি যদি ঈশ্বর ও ঈসা এবং বাইবেলের নিরাময় ক্ষমতায় বিশ্বাস করেন, তবে আমরা সবকিছু সুস্থ করতে পারি। এরপর সে লোকটির পায়ের দিকে তাকালো এবং সৈনিকটিকে জিজ্ঞেস করল, তুমি কি 1 পা নিয়ে বেঁচে থাকতে চাও নাকি 2 পা নিয়ে মরতে চাও? লোকটি বলল, না, আমি বরং 1 পা নিয়ে বেঁচে থাকতে চাই। সে বলল, ঠিক আছে, এই হলো নিরাময়। সে অন্য একজন সৈনিককে ডাকল এবং বলল, আমাকে একটি যুদ্ধের কুঠার বা ব্যাটেল অ্যাক্স দাও। লোকটি একটি কুঠার নিয়ে এলো এবং সেই সৈনিকটির দিকে তাকিয়ে বলল, এখানে আঘাত করো, এই লোকটির পায়ে ঠিক এখানে আঘাত করো। ডাক্তার অবাক হয়ে বললেন, আমাদের এটি কেটে ফেলতে বা অ্যাম্পুটেশন করতে হবে। সে কুঠার দিয়ে আঘাত করতে শুরু করল এবং বলা হয় হাড়ের মজ্জা চারদিকে ছিটে পড়ল। সে বারবার আঘাত করতে থাকল এবং রক্তক্ষরণে লোকটি শেষ পর্যন্ত মারা গেল। এটাই ছিল তার নিরাময় পদ্ধতি। তিনি বললেন, দ্বিতীয় কেসটি ছিল এমন, তারা আমার কাছে একজন নারীকে নিয়ে এলো। তার কিছু অ্যালার্জি ছিল এবং সে নির্দিষ্ট ধরনের কিছু খাবার খেয়েছিল। আমি দেখলাম এর ফলে অ্যালার্জি হচ্ছে এবং আমি জানতাম কি করতে হবে। আবারও সেই লোকটি সেখানে এলো। এই জাদুকর আবারও কি করছে? আমি এই কেসের চিকিৎসা করতে পারি, সে বলল। এরপর সে সেই মহিলার দিকে তাকালো এবং বলল, আমি বুঝতে পারছি কি হচ্ছে। শয়তান ওর প্রেমে পড়েছে। শয়তান ওর শরীরে ঢোকার চেষ্টা করছে। আমাদের এর চিকিৎসা করতে হবে। তো চিকিৎসা কি? ওর চুল কেটে ফেলো এবং ওর উপর বাইবেলের বিভিন্ন আয়াত এবং আরও যা যা আছে তা পাঠ করতে শুরু করো। তারা তাই করল। আর মহিলাটি অবশ্যই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আরও বেশি খাবার খেতে লাগল এবং তার অবস্থা আরও খারাপ হল। তারা তাকে আবার সেই লোকটির কাছে নিয়ে এলো এবং বলল, দেখুন, ত্বকের অবস্থা অনেক অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। সে বলল, শয়তান ওর মস্তিষ্কে ঢুকে পড়েছে। তাহলে সমাধান কি? আমাকে একটি ছুরি দাও। আর সুবহানাল্লাহ, সে তার মাথা কাটতে শুরু করল, খুলি কেটে ফেলল এবং ক্রুশ বা ক্রসের আকৃতিতে একটি ক্ষত তৈরি করল যেন মস্তিষ্কে পৌঁছানো যায়। এরপর সে লবণ নিয়ে এলো এবং শয়তানকে বের করার জন্য লবণগুলো তার মগজের ভেতরে ঢুকিয়ে দিতে থাকল। আর আপনি কল্পনা করতে পারেন মহিলাটি মারা গেল।
এটিই ছিল তাদের চিকিৎসার ধারণা। সুতরাং ফ্র্যাঙ্করা যুদ্ধক্ষেত্রে খুব শক্তিশালী হলেও বিজ্ঞানের ক্ষেত্রে তারা অত্যন্ত অনগ্রসর ছিল। মুসলমানরা আরও যা লক্ষ্য করেছিল তা আমরা এখন খুব স্বাভাবিক বলে মনে করি, কিন্তু মুসলিম ক্যাম্প এবং ক্রুসেডার ক্যাম্পের মধ্যে এটি একটি বিশাল পার্থক্য ছিল, তা হল পরিচ্ছন্নতার ধারণা। মুসলমানরা পরিচ্ছন্ন, আমাদের দিনে 5 বার অজু করতে হয়, অবশ্যই প্রতি শুক্রবার গোসল করা সুন্নাহ। তাই মুসলমানরা পরিচ্ছন্নতার ধারণায় অভ্যস্ত। সালাউদ্দিনের সেনাবাহিনীতে মোবাইল বা ভ্রাম্যমাণ বাথরুম থাকত, কারণ একজন সৈনিক হিসেবে যুদ্ধক্ষেত্রেও আপনাকে গোসল করতে হবে, আপনাকে পরিচ্ছন্ন থাকতে হবে। তাই বাথরুম থেকে আসার পর নিজেদের পরিষ্কার করার ধারণা মুসলমানদের মধ্যে সবসময়ই ছিল। ডান হাত দিয়ে খাওয়া এবং বাম হাত দিয়ে পরিষ্কার করা, মেসওয়াক করার ধারণা, এগুলো মুসলমানদের অবিচ্ছেদ্য অংশ ছিল। তারা বলতো ফ্র্যাঙ্করা পুরোপুরি অনগ্রসর ছিল, তারা কখনোই বা খুব কমই গোসল করত। তারা 1 বা 2 বছর গোসল না করেও কাটিয়ে দিত। এমনকি মাঝে মাঝে তারা দুর্গন্ধ ঢাকার জন্য পারফিউম ব্যবহার করত। আর তাই আপনি কল্পনা করতে পারেন, উত্তপ্ত গ্রীষ্মে ঘোড়ার ওপর বর্ম পরে যুদ্ধ করতে করতে 6 মাস পর ঘামে ভেজা মানুষের শরীর থেকে কেমন দুর্গন্ধ আসত। এমনকি মুসলমানরা বলতো যে আমরা ফ্র্যাঙ্কদের বা ক্রুসেডারদের সেনাবাহিনী দেখার আগেই বুঝতে পারতাম যে তারা আসছে। কিভাবে? বাতাসের দুর্গন্ধ থেকে। এছাড়া আমাদের কাছে বিচার ব্যবস্থা নিয়েও কিছু গল্প আছে। মনে রাখবেন, সেই সময় ইসলামী ফেক বা বিচার ব্যবস্থা অত্যন্ত উন্নত ছিল। প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি নির্দোষ, এই ধারণাটি সেখানে ছিল। আমাদের প্রমাণের প্রয়োজন হতো, আপনাকে বিচারকের কাছে যেতে হতো। এটি একটি জটিল প্রক্রিয়া ছিল যা যুক্তি, ফেক এবং বিভিন্ন আইনের মাধ্যমে চলত। ফ্র্যাঙ্করা যেভাবে বিচারের কাজ করত তা দেখে মুসলমানরা অবাক হয়ে যেত। একটা গল্প এমন ছিল যে একজন লোক এসে অভিযোগ করল যে এক ব্যক্তি তার কোনো কিছু চুরি করেছে। এখন একটি কিভাবে প্রমাণ করবেন যে সে চুরি করেছে কি করেনি? তারা বলতো, একটি পাত্রে জল আনো, ওই লোকটিকে বেঁধে ফেলো, একটি দড়ি দিয়ে ওকে জলের মধ্যে ফেলে দাও। ও যদি সত্যি বলে থাকে তাহলে সত্যের ওজন অনেক, ও ডুবে যাবে। আর ও যদি মিথ্যা বলে তাহলে ও হালকা হয়ে ভেসে উঠবে। ও যদি সত্যি বলে এবং ডুবে যায় তাহলে আমরা দড়ি দিয়ে ওকে উপরে তুলে নেব এবং ও নিরাপদ। আর সেই বেচারা লোকটিকে তারা বাঁধল। তারা ওকে জলের মধ্যে ফেলে দিল। ও ডুবে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারল না। ও ভেসে থাকল। তাই তারা ওকে টেনে তুলল এবং বলল, তুমি দোষী। আর শাস্তি কি? তাকে অন্ধ করে দেওয়া হলো। সুতরাং ফ্র্যাঙ্করা বিজ্ঞানে হোক বা বিচার ব্যবস্থায় হোক, স্বাস্থ্য বা পরিচ্ছন্নতায় হোক, কতটা অনগ্রসর ছিল তা দেখে মুসলমানরা অবাক হয়ে যেত। ফ্র্যাঙ্কদের যে দিকটিকে মুসলমানরা কিছুটা সম্মান করত তা হল ধর্মের প্রতি তাদের উৎসাহ, তাদের প্রতিশ্রুতি, তাদের দৃঢ়তা এবং তাদের যুদ্ধকৌশল। কিন্তু এছাড়া উসামা ইবনে মুনকিস যেমনটা বলেছিলেন, মনে হতো যেন আমরা কোনো পশুর সাথে লেনদেন করছি। এর কিছু ফলাফল ছিল। আপনার কি মনে হয়, কি হয়েছিল? ফ্র্যাঙ্করা যখন এই ধারণা নিয়ে এসেছিল যে আমরা সভ্য এবং আমরা কাফেরদের তাড়িয়ে দিচ্ছি, আর মুসলমানরা হলো বারবার, কিন্তু দীর্ঘ সময় ধরে মুসলমানদের সাথে মেলামেশার করার পর তারা সত্যিটা দেখতে শুরু করল। তারা দেখতে শুরু করল যে, জানো কি, এই লোকদের বিজ্ঞান আসলে আরও উন্নত। তারা আরও ভালো পোশাক পরে, এমনকি তাদের খাবারে তারা লবণ এবং অনেক কিছু ব্যবহার করে। তাই তারা অনেক কিছুই গ্রহণ করতে শুরু করল, যার মধ্যে সেই সময়ের মুসলিম পোশাকও ছিল। আর এটি কয়েক শতাব্দী পরে গির্জার বিরুদ্ধে বিদ্রোহের দিকে নিয়ে গিয়েছিল, কারণ স্পেন এবং ক্রুসেডের সময়ে মুসলমানদের সাথে তাদের যে সাক্ষাৎ হয়েছিল তা থেকে তারা বুঝতে পেরেছিল যে আমাদের মধ্যে কোথাও একটা ভুল আছে, হয়তো আমাদের বিশ্বাস বা ধর্মের পথে চলার পদ্ধতিতে কোনো ভুল আছে। এখন ঘটনাক্রমে ফিরে আসলে আমরা দেখেছি কিভাবে ফ্র্যাঙ্করা মুসলিম ভূখণ্ডে তাদের রাষ্ট্রগুলো প্রতিষ্ঠা করেছিল, এবং তারা কেন উপকূলের সব শহর দখল করেছিল তার একটি সামরিক কারণ আছে। তারা যখন উপকূলের সব শহর দখল করে নেয় তখন সমুদ্রপথে ইউরোপ থেকে তাদের রসদ সরবরাহ করা সম্ভব হয়। আর তাই সৈন্য, রসদ যা কিছুই তাদের প্রয়োজন হোক না কেন, সব সরাসরি সমুদ্রপথে তাদের কাছে পৌঁছাতে পারত। তাই বন্দর এবং উপকূলীয় শহরগুলো ফ্র্যাঙ্কদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আর মুসলমানরাও তখনও বিভক্ত। দামেস্কের একজন শাসক, আলেপ্পোর একজন শাসক এবং মাউসিলের একজন শাসক ছিলেন। সুতরাং শাম অঞ্চল বা সিরিয়া অঞ্চল মূলত এই 3টি এবং আরও অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। মিশর ছিল ইসমাইলিদের অধীনে এবং সেই সময় তারা প্রায় নিরপেক্ষ অবস্থানে ছিল। এরপর কি হল? শেষ পর্যন্ত সেই সময়ের মুসলিম শাসকদের একটি সিদ্ধান্তে পৌঁছতে হল, ওরা তো কেবল আরেকটা নতুন শক্তি, আমরা ওদের সাথে সহবস্থান করতে পারি, আমার আসন আছে, ওদের আসন আছে, আমরা হয়তো কিছু শান্তি চুক্তি বা জোট গঠন করতে পারি। আর সত্যি, আলেপ্পোর শাসক ফ্র্যাঙ্কদের এবং তাদের বাড়তে শক্তিকে ভয় পাচ্ছিলেন এবং তিনি তার শহর নিয়ন্ত্রণ করতে চাইছিলেন। তাই তিনি প্রস্তাব পাঠালেন, চলুন আমরা একটি পারস্পরিক চুক্তি করি,
আমরা আমাদের যৌথ শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারি। তারা উত্তর দিল, আমরা আপনাকে রেহাই দিতে পারি, আমাদের একটি চুক্তি হতে পারে, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। তারা 3টি শর্ত পাঠাল। 1, আপনাকে প্রতি বছর কর দিতে হবে। তিনি রাজি হলেন। 2, আলেপ্পোতে যে কোনো ব্যবসায়িক লেনদেনে আমাদের ট্যাক্স দিতে হবে। তিনি রাজি হলেন। এবং 3 নম্বর, সেই অবস্থায় মুসলমানদের অপমান করার জন্য তারা একটি ক্রুশ পাঠাল এবং তাকে বলল, এটি আলেপ্পো শহরের আপনার সবচেয়ে বড় মসজিদের উপর বসিয়ে দিন। আর তিনি তাতেও রাজি হলেন। তিনি গেলেন এবং আলেপ্পোর মসজিদের উপর একটি ক্রুশ বসানো হল। এই পর্যায়ে আপনারা পরিবর্তনের পথটা দেখতে পাচ্ছেন এবং সেই সময়ের আলেমরাও এটি দেখে খুব একটা খুশি ছিলেন না। আর সত্যি, আলেমদের একজন আলেপ্পোর কাজী ইবনে খাসাব সেখানের অনেক মানুষের সাথে বিদ্রোহ করেন। তিনি মানুষকে একত্রিত করেন, আলেপ্পোর রাদোয়ানের কাছে যান এবং তাকে বলেন, এটি গ্রহণযোগ্য নয়, আপনি মসজিদের উপর ক্রুশ বসাতে পারেন না। এরপর তিনি তাকে বলেন, আমি জানি যে আমরা আলেপ্পোতে একা খুব দুর্বল, আমরা তাদের নিজেদের শক্তিতে মোকাবেলা করতে পারব না, আমাকে বাইরে যেতে দিন। আমি সম্ভবত কিছু সাহায্য পেতে পারি। আমি এমন সাহায্য পাব যে তারা এসে আমাদের এই শত্রুদের বিরুদ্ধে লড়তে সাহায্য করবে, আর আমাদের এই অপমান সয়ে থাকতে হবে না। আলেপ্পোর শাসক রেদওয়ান সেই আলেমের সাথে কি করেছিলেন বলে আপনার মনে হয়? আমি যখন প্রথম এটি পড়েছিলাম তখন ভেবেছিলাম তিনি হয়তো তাকে মেরে ফেলবেন অথবা কারাগারে বন্দী করবেন, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন কিছু করলেন। তিনি বললেন, অবশ্যই যান, এগিয়ে যান। তিনি কেন এমনটা করলেন? কারণ তার মনে কি ছিল জানেন? মনে আছে সেই কোকাকোলা মুসলিমের কথা? আপনি যাবেন, মানুষকে জড়ো করার চেষ্টা করবেন, কিন্তু দিন শেষে কেউই আপনাকে গুরুত্ব দিয়ে সাহায্য করতে আসবে না। আমি জানি অন্য শাসকরা কেমন এবং তারা কিভাবে চিন্তা করে, তাই ওকে যেতে দাও, ওকে চেষ্টা করতে দাও। ও হয়তো গিয়ে কিছু জ্বালাময়ী ভাষণ দেবে, মানুষ কাঁদবে, কিন্তু কিছুই হবে না। ও ঠিকই ফিরে আসবে এবং আমরা আবার আগের জায়গায় ফিরে যাব, আর এতে আমি অন্তত খারাপ লোক হব না। তাই তিনি তাকে যাওয়ার অনুমতি দিলেন। এখন যা ঘটল তা হল, ইবনে খাসাব গেলেন মৌসিল শহরে। আর মৌসিল শহরে, মনে রাখবেন, এটি কয়েক দশক পরের কথা। আলেমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছিলেন, আর মানুষের নতুন এক প্রজন্ম তৈরি হতে শুরু করেছিল, যারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিল। সেই সব মানুষের মধ্যে একজন লেফটেন্যান্ট ছিলেন মওদুদ নামে এক তরুণ। তিনি মৌসিল শহরে কি হিসেবে পরিচিত ছিলেন? একজন ধার্মিক তরুণ, যিনি সবসময় সময় মতো নামাজ পড়তেন, সুন্নাহ পালন করতেন, কুরআন পড়তেন এবং তার অন্তরে নবীর প্রতি অগাধ ভালোবাসা ছিল। তিনি উৎসর্গিত প্রাণ ছিলেন যে আমাদের ফ্র্যাঙ্কদের বিরুদ্ধে লড়তে হবে, আমরা তাদের মেনে নিতে পারি না, এবং তিনি তার চারপাশে মানুষকে জড়ো করার চেষ্টা করছিলেন। আর সত্যিই এটি জানা ছিল যে তিনি ফ্র্যাঙ্কদের বিরুদ্ধে কিছু যুদ্ধে লড়াই করেছিলেন এবং এখানে সেখানে কিছু ছোট যুদ্ধে জয়লাভ করেছিলেন। ইবনে খাসাব মওদুদের কাছে গিয়ে বললেন, দেখুন আলেপ্পোতে কি ঘটছে, আর আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে এসে আমাদের সাহায্য করুন। হয়তো আমরা ঐক্যবদ্ধ হতে পারি, হয়তো অন্তত একবারের জন্য মৌসিল আর আলেপ্পো শহর তাদের শক্তি একত্রিত করতে পারে। ঐক্য খুব গুরুত্বপূর্ণ। মওদুদ সাথে সাথে সাড়া দিলেন। তিনি তার সেনাবাহিনী জড়ো করলেন, ডাকে সাড়া দিলেন এবং ইবনে খাসাবের সাথে পুরো পথ পাড়ি দিয়ে আলেপ্পো শহরে গেলেন। আর আলেপ্পোর শাসক রেদোয়ান যখন দেখলেন ইবনে খাসাব আসলেও সাহায্য নিয়ে ফিরে এসেছেন, তখন কি হয়েছিল তা আপনি অনুমান করতে পারেন। তিনি ইবনে খাসাবকে গ্রেপ্তার করলেন এবং তাকে গৃহবন্দী করলেন। তার সাথে থাকা সবাইকে গ্রেপ্তার করলেন, শহরের দরজাগুলো বন্ধ করে দিলেন, কারণ এখন মওদুদ তার জন্য বিপজ্জনক। এরপর তিনি ফ্র্যাঙ্কদের কাছে বার্তা পাঠালেন, আসুন এবং আমাদের এই যৌথ শত্রুর বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। ফ্র্যাঙ্করা অবশ্যই চায়নি মৌসিল আর আলেপ্পো আবার ঐক্যবদ্ধ হোক, তাই তারা সাথে সাথে সেই ডাকে সাড়া দিল। এই পর্যায়ে মওদুদ আসলে কি করবেন? রসদবিহীন এক সেনাবাহিনী নিয়ে কি তিনি মুসলমান আর ফ্র্যাঙ্কদের বিরুদ্ধে একসাথে লড়বেন? তাই তিনি বুঝতে পারলেন, আমি কিছুই করতে পারব না। তিনি নিশ্চিন্ত করলেন, হয়তো আমরা অন্য কোনো শহরে চেষ্টা করতে পারি, হয়তো যদি আমরা আলেপ্পোর সাথে ঐক্য গড়তে না পারি, তবে দামেস্ক শহর হয়তো আমার ডাকে এবং যুদ্ধের প্রয়োজনীয়তায় সাড়া দেবে। এরপর তিনি তার সেনাবাহিনী নিয়ে পরে গেলেন দামেস্ক শহরে। সেখানকার শাসকের সাথে কথা বললেন, আর তাকে অবাক করে দিয়ে শাসক বললেন, অবশ্যই, ভেতরে কেন আসবে না? তিনি দামেস্ক শহরে প্রবেশ করলেন এবং মানুষ খুব খুশি হল। মনে হচ্ছিল যে হয়তো একটি যৌথ কাজ শুরু হতে যাচ্ছে, এবং 2টি শহর, কেবল 2টি শহর। আমি চাই আপনারা এটি লক্ষ্য করুন, আমরা কেবল 2টি শহরের ঐক্যের কথা বলছি। হ্যাঁ, আর তখন হয়তো কিছুটা ঐক্য আসবে এবং হয়তো তারা ফ্র্যাঙ্কদের বিরুদ্ধে আরও বড় আকারে যুদ্ধ শুরু করবে। আর এরপর কি হয়? মওদুদ মসজিদে গেলেন এবং হঠাৎ একজন লোক লাফিয়ে এসে মওদুদকে ছুরিকাঘাত করে মেরে ফেলল। সে ছিল একজন সাধারণ মুসলিমের ছদ্মবেশে থাকা একজন অ্যাসাসিন।
আর এই অপরাধটি অবশ্যই সবার সামনে ঘটেছিল। এটি ছিল অত্যন্ত জঘন্য, কারণ এটি জুমার দিনে করা হয়েছিল। এমনকি মুসলিম ইতিহাসবিদরা জানান যে ফ্র্যাঙ্করা মুসলমানদের এই অবস্থা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। তাই তারা মুসলমানদের কাছে একটি চিঠি পাঠিয়েছিল, যাতে লেখা ছিল, যে নাতি তাদের আমিরকে হত্যা করে, যে কিনা তাদের হয়ে লড়াই করছিল, তাও আবার ইবাদতের দিনে, জুমার দিনে, তাদের রবের ঘরে, সেই নাতি তাদের রবের কাছ থেকে ধ্বংস এবং বিনাশী পাওনা রাখে। মুসলমানদের অবস্থা তখন এমনই ছিল। এখন এখানে একটি শিক্ষা আছে। আপনি পরিবর্তনের পথটি দেখছেন। মওদুদের মতো মানুষ আজও আছেন, এবং তারা বুক চিতিয়ে দাঁড়ান এবং লড়াই শুরু করেন এবং তাদের সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু কি হয়, প্রায়শই তাদের পেছন থেকে ছুরিকাঘাত করা হয় এবং তারা মারা যান। পরিবর্তনের পথটি যন্ত্রণাদায়ক। আমি যদি পরিবর্তন হতে চাই, আমি যদি ব্যক্তিগত এবং উম্মাহ হিসেবে কোনো আন্দোলনের অংশ হতে চাই যা পরিবর্তন আনবে, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি যা আমাদের মনে রাখা উচিত, আমার শত্রু নয়, বরং যাদের আমি সাহায্য করার চেষ্টা করছি, অনেক সময় তারাই আমাকে আঘাত করবে। আমরা যদি পরিবর্তনের জন্য কাজ করি, তাহলে আমরা যাদের ভালোবাসি এবং যাদের বাঁচানোর চেষ্টা করছি, তাদের কাছ থেকেই আমাদের হতাশা এবং বাধার সম্মুখীন হতে পারে। এই সব যেন আমাদের বিচ্যুত না করে। সিদক হল স্বাধীনভাবে সঠিক কাজটি করার ক্ষমতা। তা আমাকে কষ্ট দিক বা না দিক, মানুষ তা পছন্দ করুক বা না করুক, তা সহজ হোক বা কঠিন, আমি এটি করছি একান্তই আল্লাহর জন্য। তাই আমি তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করব। তবে অবশ্যই সেখানে অনেক হতাশা ছিল। মাউসিলের সুলতান তার সেরা সেনাপতি মওদুদের সাথে দামেশকে কি ঘটেছে তা জানতে পারলেন, আর মানুষ ভাবছিল, কে এটি করল? আপনার কি মনে হয় মওদুদকে কে মেরেছে? যাই হোক, মানুষ অবশ্যই বলছিল এটি স্পষ্ট, এটি সম্ভবত রেদোয়ান। মনে আছে অ্যালেপ্পোর সেই শাসক? তার সাথেই তো অ্যাসাসিনরা থাকে। সে ভয় পেয়ে গিয়েছিল, কারণ এখন দামেস্ক আর মাউসিল তার বিরুদ্ধে এক হয়ে যাবে। তবে অনেক আলেম মনে করেন এটি আসলে রেদোয়ান নয়, এটি দামেস্কের শাসক নিজেই। সেই এটি করেছিল। সেই মওদুদকে সরিয়ে দেওয়ার জন্য অ্যাসাসিনদের সাথে যোগাযোগ করেছিল। কেন? মওদুদ বিপজ্জনক। সে যদি আমার শহরে আসে এবং মানুষ তাকে ভালোবাসতে শুরু করে, তবে সে হয়তো আমার আসন কেড়ে নেবে। আমি তো জনসম্মুখে রেদোয়ানের মতো কিছু করতে পারি না। তাই এটি একটি দ্বিমুখী জয়। আমি তাকে সরিয়েও দিলাম, আবার মানুষ আলেপ্পো শহরকে দোষারোপ করল। যাই হোক, মাউসিলের সুলতান এখন খুব ক্ষুব্ধ। তাই তিনি তার সেনাবাহিনী জড়ো করলেন এবং বললেন, আমি দামেস্কের দিকে রওনা হব এবং এই লোকদের একটা শিক্ষা দেব। মাউসিল শহর থেকে এক বিশাল বাহিনী দামেস্কের দিকে রওনা হল। কিন্তু তাকে অবাক করে দিয়ে তিনি দেখলেন তার সামনে আরেকটি বাহিনী দাঁড়িয়ে আছে, আর সেই বাহিনীটি ৩টি অংশ নিয়ে গঠিত। বাম দিকে দামেস্কের সেনাবাহিনী, ডান দিকে অ্যালেপ্পোর সেনাবাহিনী এবং মাঝখানে ফ্র্যাঙ্করা বা ক্রুসেডাররা। তারা তিনজনই তার বিরুদ্ধে এক হয়ে গেল, কারণ তারা তিনজনই তাদেরকে যৌথ শত্রু হিসেবে দেখছিল। এখন এই সুলতানের সাথে কি হল? তিনি আসলেও খুব মনক্ষুণ্ণ হলেন। তাই তিনি তার সেনাবাহিনী নিয়ে ফিরে গেলেন, যুদ্ধ করলেন না এবং শপথ করলেন, আমি আর কোনোদিন ওদের সাহায্য করব না। আর আমরা যে সমস্যার কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন। আবারও বলছি ভাই ও বোনেরা, আমরা আমাদের দ্বীনের সেবায় আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রিয় ভাই ও মুসলমানদের ত্রুটি বিচ্যুতি যেন আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত না করে। আমরা সবাই মানুষ, আমাদের কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য। পরিবর্তনের পথে আমরা এটিই প্রত্যাশা করি। সময় বয়ে গেল। আলেপ্পোর শাসক এই রেদোয়ান, যার চারপাশে অ্যাসাসিনরা ছিল এবং ইসমাইলিরা এখন শহরে অনুপ্রবেশ করেছিল, শেষ পর্যন্ত সে মারা গেল। মৃত্যু সবার জন্যই আসে। সে স্বাভাবিকভাবেই মারা গেল। সে যখন মারা গেল, ইসমাইলিরা এটিকে একটি সুযোগ হিসেবে দেখল। আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এটি একটি চমৎকার সুযোগ। তারা ফ্র্যাঙ্কদের কাছে বার্তা পাঠাল এবং বলল, জানো কি, আমাদের ভেতরে লোক আছে। তোমরা যদি আমাদের সাহায্য করো এবং তোমাদের বাহিনী পাঠাও, আর আমরা যদি আলেপ্পোর ক্ষমতায় আসি, তবে আমরা তোমাদের মিত্র হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা কথা দিচ্ছি। ফ্র্যাঙ্কদের আর কোনো বুঝ দেওয়ার প্রয়োজন ছিল না। তারা একটি সেনাবাহিনী জড়ো করতে শুরু করল এবং আলেপ্পো শহরের দিকে রওনা হল। তাদের বিরুদ্ধে কে রুখে দাঁড়িয়েছিলেন? আলেপ্পোর কাজী ইবনে খাসাব, সেই বিচারক। তিনি বিদ্রোহ করলেন, মানুষকে জড়ো করলেন। তিনি খুব অনির ছিলেন। অ্যাসাসিনরা সেই শহরের নিয়ন্ত্রণ নিতে পারল না এবং তিনি তাদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন।
শেষ পর্যন্ত তিনি তাদের শহর থেকে বের করে দিতে শুরু করলেন। কিন্তু এখন শহরের কোনো শাসক নেই এবং তারা দেখল ক্রুসেডাররা চারপাশে আসতে শুরু করেছে এবং শহরটি ঘিরে ফেলেছে। ইবনে খাসাব মানুষকে বললেন, আমি আবারও ব্যক্তিগতভাবে যাব এবং আমাদের সাহায্যের জন্য একটি সেনাবাহিনী আনার চেষ্টা করব, কিন্তু শহরটি ক্রুসেডারদের হাতে তুলে দিও না। এখন আমরা বলেছিলাম মওদুদ মারা গিয়েছেন, কিন্তু আবার যেমনটা আমরা পরে দেখব, আলেমরা ইতিমধ্যেই কাজ করছিলেন এবং নতুন প্রজন্ম ক্ষমতায় আসতে শুরু করেছিল। মাউসিল শহরে একজন মানুষ ক্ষমতায় ছিলেন, আগের শাসকের চেয়ে আলাদা। তার নাম ছিল আল বরসুকি। তারা তাকে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। তিনি জামাতে নামাজ পড়তেন, সব সময় সুন্নাহ পালন করতেন, সব সময় পবিত্রতা বজায় রাখতেন, কুরআন ভালোবাসতেন, ফ্র্যাঙ্কদের সাথে যুদ্ধের ব্যাপারে খুব অনির ছিলেন এবং আসলে তাদের বিরুদ্ধে কিছু ছোট যুদ্ধে জয়লাভও করেছিলেন। তাই ইবনে খাসাব তার কাছে গেলেন। তিনি তাকে অসুস্থ অবস্থায় পেলেন এবং বললেন, আমাদের আপনার সাহায্য প্রয়োজন। আল বরসুকি একটি শপথ করলেন, আল্লাহ যদি আমাকে এই অসুস্থতা থেকে সুস্থ করেন, তবে আমি আল্লাহর সামনে ওয়াদা করছি যে আমি আমার সেনাবাহিনী নিয়ে যাব এবং আলেপ্পো শহরকে সাহায্য করব। এবং তিনি আন্তরিকভাবে দোয়া করলেন এবং আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। আর আল বরসুকি আল্লাহর কাছে করা তার ওয়াদা পূরণ করলেন। তিনি তার সেনাবাহিনী নিলেন, তাদের জড়ো করলেন এবং তারা সবাই আলেপ্পো শহরের দিকে রওনা হলেন। ফ্র্যাঙ্করা যখন এটি দেখল এবং দেখল যে শহরটি বাঁচাতে একটি সেনাবাহিনী আসছে, তারা পিছিয়ে গেল এবং যুদ্ধের জন্য তাদের ব্যূহ রচনা করল। কিন্তু আল বরসুকি একটি মজার কাজ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তাদের সাথে যুদ্ধ করলেন না, তিনি আলেপ্পো শহরের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আগে আমাকে মুসলমানদের ঐক্যবদ্ধ করতে দাও। আমি যদি শহরের ভেতরে যাই, তবে এটি প্রথমবার মাউসিল আর আলেপ্পো দুটি শহর এখন ঐক্যবদ্ধ হল। এখন আমরা শহরের ভেতর থেকে কাজ করতে পারব। আমাদের শহরের সুরক্ষা আছে, আমরা নিজেদের শক্তিশালী করব। এবং তিনি সবাইকে প্রতিশ্রুতি দিলেন, আগামী বছর যখন আমরা এটি করে ফেলব, তখন আমরা যাব এবং ক্রুসেডারদের সাথে যুদ্ধ করব। কিন্তু আগে আমাদের ঐক্যর ওপর কাজ করতে দাও, আগে সেটি প্রতিষ্ঠিত হোক। আর এখন একটি মজার ঘটনা ঘটল। প্রথমবার শামের দুটো বড় শহর মাউসিল আর আলেপ্পো একজন ব্যক্তির শাসনের অধীনে এলো, আর সেই ব্যক্তিটি হলেন আল বরসুকি। মানুষ তাকে ভালোবাসত এবং তিনি তার সেনাবাহিনী প্রস্তুত করতে শুরু করলেন। কিন্তু আপনি অনুমান করতে পারেন এরপর কি হল। এক জুমার দিন বরসুকি ঘুম থেকে উঠে বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি। আমি দেখলাম 5টি কুকুর আমাকে আক্রমণ করার চেষ্টা করছে। আমি কয়েকটিকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি, কিন্তু বাকিরা আমার উপর জয় লাভ করেছে। এবং মানুষ তাকে বলতে শুরু করল, হে আমার নেতা, হয়তো দয়া করে ফজরের নামাজে যাবেন না, আমরা চাই না আপনার কোনো ক্ষতি হোক। এবং তিনি বললেন, আমি কিভাবে ফজরের নামাজ না পড়ে থাকতে পারি? এটি তো ফরজ। একটা স্বপ্নের জন্য আমি তা করতে পারি না। তিনি বললেন, তিনি কুরআন খুললেন এবং আহজাবের একটি আয়াত পড়লেন, কেননা আল্লাহর আদেশ নির্ধারিত হয়ে গেছে। এবং তিনি তাদের বললেন, দেখো, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে, ফলাফল যাই হোক না কেন। এই স্বপ্নের ওপর ভিত্তি করে আমি না গিয়ে থাকতে পারি না। এবং তিনি ফজরের নামাজে গেলেন এবং সত্যি তিনি যা দেখেছিলেন ঠিক তাই ঘটল। 5 জন অ্যাসাসিন তাকে আক্রমণ করার চেষ্টা করল। তিনি 2 জনকে হটিয়ে দিতে সক্ষম হলেন, কিন্তু বাকিরা সবার সামনে আল বরসুকিকে ছুরি কাটে হত্যা করতে সক্ষম হল। আপনার কি মনে হয় তাদের পরবর্তী শিকার কে ছিল? যে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যে প্রচার কাজ চালাচ্ছিল, সেই আলেম ইবনে খাসাব নিজেই। এক জুমার দিন যখন তিনি মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, তখন তাদের একজন উপরে উঠে সবার সামনে তাকে ছুরি কাটে হত্যা করল। অ্যাসাসিনদের একটি নির্দিষ্ট ধরন ছিল। তারা এটি নিশ্চিত করত যে তাদের অপরাধ যেন যত বেশি সম্ভব মানুষের সামনে হয়। তাদের জন্য সেরা জায়গা ছিল মসজিদ, এবং তারা অবশ্যই জুমার দিনকে বেশি পছন্দ করত, বিশেষ করে খুতবার সময়। কেন? মনে রাখবেন, সেই সময় কোনো CNN বা ফক্স নিউজ ছিল না। আপনি ভয় কিভাবে ছড়াবেন? কে এটি প্রচার করবে? তাই অ্যাসাসিনরা নিশ্চিত করতে চাইত যে যখন আমরা কাউকে হত্যা করি, যত বেশি সম্ভব মানুষ যেন এটি দেখে, কারণ তারা তখন এটি নিয়ে কথা বলবে যা সবার হৃদয়ে ভয়ের সঞ্চার করবে। এটাই ছিল তাদের মূল লক্ষ্য। তাদের পরবর্তী লক্ষ্য ছিল কাজী আল হারাউই। মনে আছে
জেরুজালেমের সেই কাজী যিনি খলিফার কাছে গিয়েছিলেন, যিনি সক্রিয়ভাবে কথা বলছিলেন, তিনিও তাদের অন্যতম লক্ষ্য ছিলেন এবং তারা তাকে একইভাবে হত্যা করল। এখন এখানে আমি এমন কিছু বলতে চাই যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। সেই সময়ের আলেমরা তখন কি করছিলেন? তাদের মধ্যে একজন ছিলেন আলী ইবনে তাহের আসসুলামি। সেই মানুষটি যখন ফ্র্যাঙ্করা প্রথম এলো, তার এমন এক দূরদৃষ্টি ছিল যে তিনি একটি বই লিখেছিলেন। বইটির নাম ছিল কিতাব আল জিহাদ। সেই বইটিতে তিনি এই আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি রূপরেখা দিয়েছিলেন। তারা আমাদের আগের শত্রুদের মতো নয়। তারা কেবল জেরুজালেম দখল করেই থেমে যাবে না। আপনি যদি তাদের ছেড়ে দেন তবে তারা পুরো অঞ্চল দখল করে নেবে এবং তারা শক্তিশালী এবং ইউরোপ তাদের সমর্থন দিচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং তিনি 3টি অঞ্চলের নাম দিয়েছিলেন: মিশর, সিরিয়া এবং ইরাক। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এবং এই শাসকরা যদি তাদের ভেদাভেদ ভুলে গিয়ে তাদের সেনাবাহিনী একত্রিত করে এবং ঘোষণা দেয় যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তবে এটাই হবে সামনের পথ। কি হল? যদিও এটিই ছিল সঠিক পরিকল্পনা যা পরবর্তীতে নুরুদ্দিন জিঙ্কি এবং সালাহুদ্দিন আইয়ুবি গ্রহণ করেছিলেন দশকখানেক পরে, কিন্তু সেই সময়ে কেউ কিছুই করেনি। যদিও বিষয়টি স্পষ্ট ছিল, এটাই আমাদের করা উচিত। অন্য আলেমরা বিষয়টিকে ভিন্ন আঙ্গিকে দেখেছিলেন। ইমাম আল গাজ্জালি যখন দেখলেন কি ঘটছে এবং বিশেষ করে নিজামুল মুলকের হত্যাকাণ্ডের পর, তার বিশ্লেষণ ছিল আলাদা। তিনি বললেন, আমি আমার চারপাশে যে আলেমদের দেখছি তাদের অনেকেই এই সমস্যার অংশ। তিনি বললেন, উম্মাহ আলেম বা পণ্ডিত প্রয়োজন। এটি অনেকটা এমন যে কোনো সমাজে যখন আপনি অসুস্থ বোধ করেন, আপনি ডাক্তারের কাছে যান এবং তারা আপনার চিকিৎসা করে। কিন্তু তিনি প্রশ্ন তুললেন, ডাক্তাররাই যদি অসুস্থ হয় তবে কি হবে? তারা না নিজেদের সুস্থ করতে পারবে না অন্য মানুষকে। সমস্যা কেবল শাসকদের নয়, বরং শাসকরা মানুষকে প্রভাবিত করছে এবং সেই সময়ের আলেমরা তাদের দায়িত্ব পালন করছেন না। তারা বিতর্ক করছেন, তারা বুদ্ধিবৃত্তিক কথা বলছেন, যা সবই ভালো, কিন্তু মানুষকে যে রোগগুলো আক্রমণ করছে তা আসলে অন্তরের রোগ। কেন মুসলমানদের মধ্যে পরাজয় মেনে নেয়ার এই প্রবণতা তৈরি হয়েছে? তারা কেন যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে? তারা কেন ঐক্যবদ্ধ নয়? তারা কেন এই পার্থিব জীবনের পেছনে এতটা ছুটছে? কেবল সম্পদ নয়, বরং পদের প্রতি ভালোবাসা যা সবাইকে গ্রাস করেছে, কেবল শাসকদের নয়। তিনি দেখতে শুরু করলেন সাধারণ মানুষও একই রকম হয়ে গিয়েছে। আর তাই তার মতে আপনি এই ধরনের রোগে আক্রান্ত মানুষকে গিয়ে সম্পদ কুরবানি করতে বলতে পারেন না। আমি আমার সম্পদ ভালোবাসি এবং আমি কোনো কষ্টের মুখোমুখির হতে রাজি নই। আমার টাকা ছাড়তে রাজি নই, আমার ঘর ছাড়তে রাজি নই, আমার আরামায়েশ ছাড়তে রাজি নই। আপনি কি মনে করেন আমি সত্যিই এমন কিছু করব যা এগুলোকে বিপদে ফেলবে? তাই ইমাম আল গাজ্জালি চাইলেন সমস্যার আসল কারণ, ভিত্তিটির চিকিৎসা করতে। তিনি ভেতরের দিকে মনোযোগ দিলেন। তিনি এমনভাবে কাজ করতে চাইলেন যেন সেই সব বাধা দূর হয় যা মানুষকে সঠিক কাজটি করা থেকে বিরত রাখছে। আর এটি একটি অত্যন্ত কুরআনী ধারণা। আপনি কুরআনে এমন আয়াত পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাক্কালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। হে মুমিনগণ, তোমাদের কি হল যে যখন তোমাদের বলা হয় আল্লাহর পথে বের হও, তোমরা মাটির সাথে লেপ্টে থাকো? তোমরা কি আখেরাতের বদলে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছ? আল্লাহ প্রশ্ন করছেন, এই দুনিয়ার জীবন কি আমাদের হৃদয়ে এতটাই গেথে গিয়েছে যে তা আমাদের শিকল দিয়ে আটকে রেখেছে? আজ আমি নিজেকে প্রশ্ন করতে পারি, হ্যাঁ, যার পাশে যা ঘটছে তার অনেক কিছুই আমার ভালো লাগছে না। ফিলিস্তিনে যা ঘটছে তা তো আমার মোটেও ভালো লাগছে না। কিন্তু আমি কি নিজেকে প্রশ্ন করতে পারি, আমি কি আমার সম্পদের 50% ফিলিস্তিনের জন্য দান করতে পারি? আমি কি আরামদায়ক জীবনের বদলে আমার জীবনযাত্রার মান কমিয়ে দিতে পারি যেন আমার কাছে যথেষ্ট টাকা থাকে এবং আমি কেন পারছি না? আমি কি আমার প্রতি মাসের আয়ের 10% ফিলিস্তিনের জন্য দিতে পারি? উত্তর যদি হয় না, ওটা অনেক বেশি। তবে সবাই যদি আমার মতো চিন্তা করে তবে এটাই সমস্যা। আমাদের শত্রু, সালাহুদ্দিনের শত্রু, সেই সময়ের মুসলমানদের শত্রু, তারা সব কিছু দিতে প্রস্তুত ছিল। তারা খুব আন্তরিক ছিল। মুসলমানরা যদি তাদের সমপর্যায়ে না থাকে, আমার মধ্যে যদি লোভ,
সম্পদের প্রতি ভালোবাসা, পদের প্রতি মোহ থাকে, তবে তা আমাকে সঠিক কথা বলা বা সঠিক কাজ করা থেকে বিরত রাখবে। তাই ইমাম আল গাজ্জালি মূল কারণটির চিকিৎসা করার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘমেয়াদী সমাধানের ওপর জোর দিয়েছিলেন। হয়তো আমরা এখন সমস্যার সমাধান করতে পারব না, কিন্তু আমরা যদি এমন একদল আলেম তৈরি করতে পারি যারা ভালো ডাক্তার হবে, যারা মানুষের এই রোগগুলোর চিকিৎসা করতে পারবে, তবে আমাদের এমন একটি প্রজন্ম তৈরি হবে যারা অবিচল থাকবে, যারা কষ্ট, জীবন এবং সম্পদ উৎসর্গ করতে রাজি থাকবে, এবং তারা হবে নিবেদিত প্রাণ, তাদের লক্ষ্য হবে স্পষ্ট এবং তাদের মধ্যে আন্তরিকতা থাকবে, এবং তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঐক্যবদ্ধ হবে। এটাই ছিল ইমাম আল গাজ্জালির প্রচেষ্টা। সেখানে অন্য একদল আলেমও ছিলেন, যেমন ধরুন ইবনে খাশাব, এবং আমরা দেখেছি সেই আলেমরা, যদি বলা যায়, তাহলে জ্বালাময়ী ভাষণ দিতেন এবং বর্তমান সমস্যা এবং স্বল্পমেয়াদী সমাধানের উপর জোর দিতেন। দেখো, আলেপ্পো শহর হাতছাড়া হতে যাচ্ছে, আমাদের এখনই কিছু করতে হবে, আমি অপেক্ষা করতে পারব না। সুতরাং এই আলেমদের বৈশিষ্ট্য কি ছিল? আবেগ প্রবণতা, জ্বালাময়ী ভাষণ, যদি বলা যায় তাহলে অ্যাক্টিভিস্টরা, যারা বর্তমানের বাস্তব সমাধানের কথা বলছেন। সমস্যার সমাধান এখনই করো। আমাদের কোনটি প্রয়োজন? আর উত্তর হল, আমার বিনীত মতে, এখান থেকে আমাদের উভয়েরই প্রয়োজন। আমাদের এমন লোক প্রয়োজন যারা এখনই কিছু করবে। আমাদের এমন লোক প্রয়োজন যারা নির্পীড়িতদের জন্য এই মুহূর্তে যতটুকু সম্ভব কথা বলবে। কিন্তু আমাদের এমন লোকও প্রয়োজন যারা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা বলবে। আমি আপনাদের একটি খুব সহজ উদাহরণ দেই। আমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হই এবং আমি পড়াশোনা না করি, বাইরে যাই, রাত করে ঘুমাই, আমার কোনো রুটিন নেই, আর রাতে আমি ভিডিও গেম খেলি, আর দিনে বন্ধুদের সাথে আড্ডা দেই, আর হঠাৎ একদিন মিড টার্ম পরীক্ষা চলে এলো, আমি আমার এক বন্ধুর কাছে গিয়ে বললাম, আমাকে একটু সাহায্য করো, 1 বা 2 দিন পর আমার মিড টার্ম, আমি কিছুই পড়িনি। আপনার কি মনে হয় আমার বন্ধু কি করবে? সে আমাকে বলবে, দেখো, আমি তোমাকে কোনোভাবেই এই পরীক্ষায় এ গ্রেড পাবে না, কিন্তু শোনো, চলো আমরা একসাথে কাজ করি। হয়তো আমরা যদি এই 1 বা 2 দিন কঠোর পরিশ্রম করি, তবে তুমি সি গ্রেড পেতে পারো। হয়তো তুমি পরীক্ষায় পাশ করে যাবে, তাই না? হয়তো যদি আমাদের ভাগ্য ভালো থাকে, নয়তো তুমি ফেল করবে, কারণ অনেক দেরি হয়ে গেছে, তুমি ইতিমধ্যেই ক্ষতি করে ফেলেছ। কিন্তু বিসমিল্লাহ, চলো শুরু করি, এবং আমরা ছোটখাটো কিছু বিষয়ের উপর কাজ করি যা তোমাকে এ দেবে না। এ পাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু হয়তো তুমি সি পাবে। কিন্তু কথা হলো, এই পরীক্ষার পর যদি আপনি নিজেকে না বদলান এবং একই কাজ করতে থাকেন আর ফাইনাল পরীক্ষার 2 দিন আগে এসে বলেন, আমাকে সাহায্য করো, তবে আপনি বড় জোর সি পাবেন, নয়তো এফ পাবেন। কিন্তু আপনি যদি জেগে ওঠার সিদ্ধান্ত নেন এবং আপনার অভ্যাসগুলো পরিবর্তনের সিদ্ধান্ত নেন, রাত 1টা পর্যন্ত ভিডিও গেম খেলা বন্ধ করেন, ভোরে ঘুম থেকে ওঠেন এবং সকাল 7টার লেকচারে যান, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধ করেন, পড়াশুনো করেন, হোমওয়ার্ক করেন, আপনি যদি এতে অঙ্গীকারবদ্ধ হন, তবে হয়তো যখন ফাইনাল আসবে কয়েক মাস পর, হয়তো তখন আপনি এ গ্রেড পাবেন। তো আজও বিষয়টি একই। আজ আমরা মুসলমানদের দেখছি, সুবহানাল্লাহ, আমরা 4 দিক থেকে নিপীড়িত হচ্ছি, আর আমরা কেবল কি চাচ্ছি? দয়া করে যুদ্ধবিরতি করুন, আমাদের মারা বন্ধ করুন, আর আমাদের অবশ্যই তা চাওয়া উচিত। কিন্তু ওটা হলো সি, ওয়াল্লাহি ওটাই হলো সি। এ গ্রেড কি? আমাদের ভূমি ছেড়ে চলে যাও, জেরুজালেম আমাদের, নিপীড়নের মূল উৎপাটন করো। এটি কেবল আমাদের মারা বন্ধ করো নয়, এটি হলো নিজেদের রক্ষা করা এবং যা আমাদের তা ফেরত নেওয়া। আমরা কোনো আপোষ করি না, ওটাই হলো এ। আর হয়তো আল্লাহর রহমতে আমি আশা করি আমরা জেগে উঠব। হয়তো আমরা এখন সি পাব, কিন্তু জানেন আমি কি নিয়ে ভয় পাই? আমরা এখন সি পেয়ে যাব, একটি যুদ্ধবিরতি হবে এবং আমরা আবার আমাদের আগের অভ্যেসে ফিরে যাব, কেবল অন্য কোনো ঘটনার মাধ্যমে আবারও অবাক হওয়ার জন্য, এবং আমরা আবার সেই একই জায়গায় থাকব। ইমাম আল গজ্জালি কিসের ওপর গুরুত্ব দিচ্ছিলেন? দীর্ঘমেয়াদী লক্ষ্যের ওপর। আমি এ গ্রেড চাই। ইবনে খাশাব কিসের ওপর গুরুত্ব দিচ্ছিলেন? স্বল্পমেয়াদী লক্ষ্যের ওপর। আমাদের সি পেতে হবে, আমাদের ফেল করলে চলবে না, আমাদের উভয়ই প্রয়োজন, আমরা কোনোটিকেই বাদ দিতে পারি না। সেই আলেমদের কাজ, ইমাম আল গজ্জালি এবং নিজামুল মুলক, যিনি ওই সব স্কুল বা মাদ্রাসা তৈরি করেছিলেন, তারা নিজেরা তাদের কাজের ফল দেখে যেতে পারেননি। ইমাম আল গজ্জালির কাজ অন্য আলেমদের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যেমনটা আমরা বর্ণনা করব।
শেখ আব্দুল কাদের জিলানি, ইবনে আল জৌজি, ইবনে কুদামা আল মাকদিসি, ইনারাই পরবর্তী প্রজন্মগুলোকে বদলে দিয়েছিলেন। ইমাম আল গজ্জালি বেশি দিন বাঁচেননি, কিন্তু তিনি শুরুটা করেছিলেন। আমাদের উভয়টিই শুরু করা প্রয়োজন। ইমাম আল গজ্জালি, যিনি একজন গভীর চিন্তাবিদ ছিলেন, তিনি নিজের দিকে তাকালেন এবং উপলব্ধি করলেন যে তিনি যখন খুব গুছিয়ে কথা বলেন এবং বিতর্ক করতে পারেন, তিনিও নিজেই সেই রোগগুলোতে ভুগছিলেন। হয়তো সম্পদের লোভ নয়, কিন্তু অবশ্যই তিনি বলেছিলেন যে পদের মোহ বা মর্যাদার লোভ। তিনি বুঝতে পেরেছিলেন যে পদমর্যাদা, প্রতিপত্তি এবং ক্ষমতার মোহ এমনকি আলেমদেরও গ্রাস করতে পারে। তিনি এটি নিজের মধ্যেই দেখেছিলেন। তিনি যখন অনেক বিষয়ে নসিহত করছেন, তিনি নিজেই সেগুলো ধারণ করছেন না। তাই তিনি নিজামিয়া মাদ্রাসার প্রধানের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং একা সময় কাটানোর সিদ্ধান্ত নিলেন। কি করার জন্য? মুজাহেদাতুন নাফস, নিজের নাফসের সাথে লড়াই। আমাকে নিজের উপর কাজ করতে হবে। আমি যা বলি তা আমাকে নিজের জীবনে ধারণ করতে হবে। তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন এবং চলে গেলেন। তিনি কাউকে বলেননি তিনি কোথায় আছেন। আমাদের কাছে অনেক গল্প আছে যে তিনি একটি মসজিদে গিয়েছিলেন এবং সেখানে একজন ঝাড়ুদার হিসেবে কাজ করে কিছুদিন কাটিয়েছিলেন। একটি গল্প এমন যে সেই মসজিদে একজন লোক এলো এবং আলেমদের একটি প্রশ্ন করল। প্রশ্নটি কিছুটা কঠিন ছিল, তাই তারা উত্তর খুঁজে পাচ্ছিল না। ইমাম গজ্জালি সেখানে ছিলেন এবং তিনি তা শুনলেন। লোকটি যখন বেরিয়ে যাচ্ছিল, তিনি বললেন, থামুন, আমি আপনার প্রশ্ন শুনেছি, এবং তিনি তাকে উত্তরটি দিয়ে দিলেন। লোকটি অবাক হয়ে গেল। সে আলেমদের কাছে ফিরে গেল এবং তাদের বলল, আপনারা কেমন আলেম? আপনারা আমাকে উত্তর দিতে পারলেন না, আর এই মসজিদের ঝাড়ুদার আপনাদের চেয়ে ভালো উত্তর দিল। এরপর তারা উত্তরটি শুনল এবং ভাবল, ওহ, মনে হচ্ছে এই ধরনের উত্তর কেবল ইমাম গজ্জালিই দিতে পারেন। আর তিনি সেখান থেকে চলে গেলেন এবং নিজের ওপর কাজ চালিয়ে গেলেন। পরবর্তীতে তিনি এক পরিবর্তিত মানুষ হিসেবে ফিরে আসলেন। তিনি তার অন্যতম বিখ্যাত বই ইহইয়া উল উলুমুদ্দিন লিখলেন, যা বাহ্যিক বিষয়ের সাথে অভ্যন্তরীণ বিষয়ের সমন্বয় করে, চরিত্র এবং আত্মশুদ্ধির উপর অনেক বেশি গুরুত্ব দেয়। এটি একটি বিশাল গ্রন্থ। এই সময়ে এই বইটি একটি বিপ্লব ছিল। অনেক আলেম বইটি পছন্দ করেছিলেন, কিন্তু কিছু আলেম লক্ষ্য করলেন যে ইমাম আল গজ্জালি যত বড় আলেম হন না কেন, বইটিতে কিছু সমস্যা রয়ে গেছে। কিছু হাদিস খুব একটা বিশুদ্ধ নয় বা সঠিক নয়। এখন আমরা যখন দেখি একজন বড় আলেম একটি ভালো কাজ করেছেন, কিন্তু সেখানে কিছু সমস্যা আছে, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কি কেবল তা ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এবং মানুষকে সতর্ক করা উচিত যে এটি পড়ো না, এটি ডাস্টবিনে ফেলে দাও? সেই আলেমরা এমনটি করেননি। ইবনে আল জৌজি, যিনি একই সময় বাস করতেন, তিনি এটি লক্ষ্য করলেন এবং ইমাম আল গজ্জালির প্রশংসা করলেন। তিনি বললেন যে তিনি চমৎকার কাজ করেছেন, তবে আমি এখানে কিছু বিষয় দেখছি। তাই তিনি কি করলেন? তিনি মিনহাজুল কাসিদিন নামে একটি বই লিখলেন। তিনি ইমাম আল গজ্জালির কাজগুলো নিলেন এবং সমস্যাযুক্ত হাদিসগুলো সরিয়ে ফেলার চেষ্টা করলেন এবং বিষয়টিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। পরবর্তীতে ইবনে আল জৌজির একজন ছাত্র ইবনে কুদামা আল মাকদিসি, একজন বড় আলেম যিনি সালাউদ্দিন আইয়ুবীর সময় বাস করতেন এবং হাত্তিনের যুদ্ধে সালাউদ্দিনের সাথে ছিলেন, এই আলেম মুখতাসার মিনহাজুল কাসিদিন নামে একটি বই লিখলেন। তিনি এটি কেন করলেন? তিনি দেখলেন ইবনে আল জৌজির বইটি অনেক বেশি বিস্তারিত। তিনি চাইতেন এমন কিছু যা যথেষ্ট সহজ এবং সংক্ষিপ্ত হবে যেন সাধারণ মানুষ তা পড়তে পারে। এভাবেই ইমাম আল গজ্জালির কাজগুলো উম্মার ওপর কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দী ধরে প্রভাব বিস্তার করে চলেছিল। সুতরাং আলেমরা নেপথ্যে কাজ করছিলেন একটি নতুন প্রজন্ম তৈরি করার। ঠিক আছে, এখন কিভাবে পরিবর্তনটি এলো? আবার ঘটনার ধারায় ফেরা যাক। এখন আমরা দেখলাম বুরসুকি নিহত হলেন। মনে হচ্ছিল যে প্রতিবার যখন একজন ভালো মানুষ দাঁড়ান, কিছু একটা ঘটে এবং আমরা তাকে হারিয়ে ফেলি। প্রতিবার যখন কেউ দাঁড়ান, পতাকা ধরেন, তাকে হত্যা করা হয় বা গুপ্ত হত্যা করা হয় অথবা বিশ্বাসঘাতকতা করা হয়, আর তারপর সে পড়ে যায়। মানুষ আশা হারাতে শুরু করেছিল। আসলে ঠিক সেই মুহূর্তে একটি বড় ঘটনা ঘটল। বুরসুকির অনুসারী, তার অন্যতম সেনাপতি, যিনি ওই পুরো সময়টা তার সাথে ছিলেন, ইমাদউদ্দিন জিংকি ক্ষমতায় এলেন। আর তখনই একটি সত্যিকারের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে শুরু করল। ইমাদউদ্দিন জিংকি কিভাবে সেই বিচ্ছিন্ন মুসলমানদের ঐক্যবদ্ধ করেছিলেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে প্রথম বড় বিজয় ছিনিয়ে এনেছিলেন, তা কি আপনি জানতে চান? পরবর্তী পর্বে আমরা সেই রোমাঞ্চকর ইতিহাস নিয়ে আলোচনা করব। আপনি কি পরবর্তী অংশ শুনতে চান?